ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলের স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করব আপনাদের ক্লাস 10 এর এইচএসএলসি এক্সামে কি ইম্পর্টেন্ট ম্যাথসের এমসিকিউ আছে সেগুলা। তো আজকে ফার্স্ট পার্ট আছে, এটা আমি ডিসকাস করছি তোমাদের সঙ্গে। দেখো, এর আগে আমি প্লেলিস্টে কিছু ভিডিও বানিয়ে রেখেছি, এগুলো দেখে নিবে। এগুলো প্রিভিয়াস এর আসা কোশ্চেনের উপরেই আমি করেছি, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা, নিচের কোনটি নিরবধি পৌনঃপুনিক দশমিক, বা ইংলিশে যদি বলো নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমাল, ঠিক আছে? এটার আরেকটা নাম আছে অসীমিত দশমিক। তোমাদের বইয়ে অসীমিত দশমিক লেখা থাকতে পারে। তো বলেছে নিচের কোনটি অসীমিত দশমিক হবে বা নিরবধি পৌনঃপুনিক দশমিক, ঠিক আছে? তো এটা বোঝার জন্য একটা জিনিস মনে রাখবে ফ্রেন্ডস, যে যে সংখ্যাগুলো এই আকারে থাকে, এই যে এখানে দিয়েছি টু টু দি পাওয়ার এম, মানে 2 এর মাথায় যদি কিছু থাকে আর 5 এর মাথায় যদি কিছু থাকে, তখন এটা হবে নিরবধি পৌনঃপুনিক দশমিক। এটা এখন জিনিসটা আরো ভাঙার জন্য আমি কাম করছি, তোমাদেরকে একটা জিনিস বুঝিয়েছি। যেমন প্রথমটা দেখো, 3/8 আছে। তো এটা নিরবধি বোঝার জন্য তোমাকে বেসিক্যালি যেটা হর আছে, মানে যেটা নিচে ডিনোমিনেটর আছে, এটাকে চেক করতে হয়। তো এখানে 3/8 এর মধ্যে আমার 8 হর আছে। তো তুমি 8 কে উৎপাদক বিশ্লেষণ করো। যেমনি আমি যদি এখানে যদি আমি 8 এর উৎপাদক বিশ্লেষণ করি, তো তোমরা 8 কে জানো আমরা 2 দিয়ে ভাঙতে পারবো। তো 2 দিয়ে 4 দুগুনি 8, আবার 2 দিয়ে ভাঙবো তো 2 দুগুনি 4, ঠিক আছে? আবার 2 দিয়ে ভাঙবো তো 2 একে 2। এরপরে ভাঙা যাবে না, কারণ 1 এসে গেছে। এর মানে কি ফ্রেন্ডস, যে আমরা 8 কে যখন ভাঙলাম তো 2 কয়বার পাইলাম? 2 কিউব পাইলাম। 1 টা লিখে লাভ নেই, 2 কিউব। তো আমি বলেছিলাম যে এই জিনিসটা টু টু দি পাওয়ার m রূপে আসতে হবে। এখন m বলতে এখানে টু টু দি পাওয়ার n ও বলতে পারো। n মানে ন্যাচারাল নাম্বার, যেকোনো একটা সংখ্যা হবে। তো 3 আছে, একটা ন্যাচারাল প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। মানে এটা কি? এটা আমার পুরো নিরবধি পৌনঃপুনিক। আমার কি বলেছে, নিচের কোনটি নিরবধি পৌনঃপুনিক দশমিক? ফ্রেন্ডস, এই যে টু টু দি পাওয়ার 3 রূপে আসলো, এর মানে এটা নিরবধি হবে না, এটা অ্যাকচুয়ালি সাবধি হবে। এটা উল্টাটা সাবধি বা সীমিত বলে, ঠিক আছে? যদি ইংলিশে বলি তো এটা টার্মিনেটিং আছে। যদি এই রূপে আসে তো এটা টার্মিনেটিং বা যাকে বলে সীমিত হয়, ঠিক আছে? আমাকে অসীমিত বলেছে বা নিরবধি বলেছে, তো এটা হওয়ার জন্য মানে এই রূপে যেটা আসবে না। তো আমরা বাকিগুলো চেক করবো। সেকেন্ডটা চেক করো, 7/80। তুমি 80 কে চেক করো, ঠিক আছে? এরকম যেরকম এটা করেছি, আমরা 80 কে ভাঙবো, ঠিক আছে? তো আমি 80 খালি হরটা কিন্তু চেক করবে। 80 যদি ভাঙবো 2 দিয়ে, তো 2 চল্লিশে 80 হয়। আবার 2 দিয়ে ভাঙবে তো 2 বিশে 40। আবার 2 দিয়ে 10 দুগুনি 20। আবার 2 দিয়ে 5 দুগুনি 10, ঠিক আছে? আর 5 একে 5। তো এখন দেখো, এখানেও কিন্তু 2 এর পাওয়ার এসেছে, মানে 3 4 4 বার 2 এসেছে। টু টু দি পাওয়ার 4, মানে ওই যে টু টু দি পাওয়ার m রূপে লিখলাম, ইনটু এখানে 5 ও আছে, একবার আছে। তো দেখো, এই রূপে থাকলে কিন্তু এটা কি হবে? এটাকে বলে সীমিত। কি বলে? সীমিত, ঠিক আছে? বা ইংলিশে যদি বলি তো এটাকে টার্মিনেটিং বলে। তোমরা একটু ইংলিশটাও সাইডে খেয়াল করে নেবে, প্রশ্ন তো ইংলিশ, আসামি, বাংলা ভাষাগুলো থাকে। তোমরা ইংলিশটাও খেয়াল করবে, টার্মিনেটিং হলে এই রূপটা থাকতে লাগবে, ঠিক আছে? তো মানে এটার রূপ মানে কি, টু টু দি পাওয়ার 2 এর সঙ্গে 5 এর জোড়াও থাকতে পারে, 2 একলাও থাকতে পারে, 5 একলাও থাকতে পারে। আমরা বাকিগুলো চেক করবো। দেখো, 64/455, কে তুমি চেক করো। খালি কিন্তু বেসিক্যালি হরটা চেক করতে হবে, মনে রাখবে, ঠিক আছে? লবটা না। তো 5 দিয়ে যাবে, এটা 5 নং 45, 5 একে 5। এটা ভাঙবে তো দেখো, এটা আর 2 আর 5 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে যাবে, 7 13 91। এর মানে দেখো, এটা কিন্তু আমার যে ওই যে যেটা রূপ বলেছিলাম, টু টু দি পাওয়ার m বা 5 টু দি পাওয়ার n রূপে, এই রূপের থেকে এক্সট্রা এটা এই রূপে নাই কিন্তু। 5 যদিও এসেছে, আমি বলেছিলাম এটা একলা থাকলে হবে, এটা একলা থাকলে হবে, বা এটা জোড়া থাকতে লাগবে। এখানে 5 যদিও এসেছে, কিন্তু তার সঙ্গে অন্য জোড়া ঢুকে গেছে, ঠিক আছে? 7 আর 3, তো এটা হবে না। মানে আনসারটা বেসিক্যালি এইটাই হবে, ঠিক আছে? আমাকে নিরবধি পৌনঃপুনিক দশমিক বলেছিল। তুমি লাস্টে একটা 625 দেখে নিবে। 625 কে যদি আমি এত বড় না ভাঙি, 625 কে আমি এমনি ভাঙছি, দেখো। 625 কে তুমি এরকম যদি ভাঙো, এরকম না ভাঙে আরেকটা ভাঙতে পারো, যে 25 পূরণ 25। তোমরা জানো 25 এর স্কোয়ার 625 হয়। তুমি 25 কে 2 টুকরা করো না, 5 5 25 পাবে। এই 25 কে ভাঙবে তো 5 ইন্টু 5 টু 5 হচ্ছে। এর মানে কি দেখো, এখানে 5 আসছে, এর মানে আবার যেটা ঘুরে বললাম যে 5 টু দি পাওয়ার n রূপে আসছে। তো 2 টু দি পাওয়ার m রূপে আসলে তোর মাথায় কিছু থাকে, যদি জয়বারে থাকে, একবার দুইবার তিনবার জয়বারে, 5 এর মাথায় যদি কিছু থাকে, এটা একলাও থাকতে পারে আর জোড়াও থাকতে পারে। তখন এটা কি হবে? এটাকে বলে সীমিত, বা এটাকে সাবধি বলে। অ্যাকচুয়ালি প্রশ্নে বলেছিল নিরবধি, এটাকে সীমিত বলে বা মানে সাবধি বলে, বা টার্মিনেটিং। আমাকে জিজ্ঞেস করেছিল নন টার্মিনেটিং। তো আমরা একমাত্র এটা দেখলাম, এটারে 2 আর 5 এর ছাড়া এক্সট্রা 7 কি কি এসে গেছিল। তো এটা হবে আমাদের, ঠিক আছে? তোমরা আনসার এটা। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো জিনিসটা। সেকেন্ডটা দেখো, বলেছে x স্কোয়ার মাইনাস 15 এর শূন্যগুলির পূরণফল হবে। তো দেখো, যদি পূরণফল জিজ্ঞেস করে তো তুমি দেখবে রাশিটা দ্বিঘাত না ত্রিঘাত রাশি। এখানে দেখো স্কোয়ার আছে, মানে এটা দ্বিঘাত রাশি। তো এর পূরণফল আছে, 4টা অপশন দেওয়া আছে। এখন জিনিসটা বুঝো তোমরা বেসিক্যালি। যদি অঙ্কটা বুঝো না, তখন তোমরা ইজি হবে, পরীক্ষায় যেরকমই প্রশ্ন দেখো তোমরা পারবে। x স্কোয়ার মাইনাস 15 এর আমার বলেছে পূরণফল শূন্যগুলির। তো মনে রাখবে, যখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে শূন্যগুলির পূরণফল, আর এটা দ্বিঘাত রাশি আছে, তো দ্বিঘাত রাশিতে কয়টা শূন্য থাকে মেইন কথা। তুমি শূন্যগুলোর পূরণফল বার করার আগে বলো যে দ্বিঘাত রাশিতে কয়টা শূন্য থাকে? 2টা। কারণ আমরা পেয়েছি চ্যাপ্টারে একটা আলফা একটা বিটা। তো শূন্যগুলির পূরণফলের ফর্মুলা তোমরা পেয়েছো নিশ্চয়ই, যে আলফা ইন্টু বিটা বা আলফা বিটা একসঙ্গে বলে দাও, ইকুয়াল টু কি হয়? c/a ফর্মুলা হয়। এছাড়াও তোমরা আলফা প্লাস বিটা, মানে যদি বলতো শূন্যগুলির যোগফল, তখন এটা করতাম দ্বিঘাত রাশির বেলায়, ঠিক আছে?
তখন কি বলে মাইনাস বি বাই এ। তো তোমাকে বেসিক্যালি এইটা এখন করতে আছে আলফা ইন্টু বিটা, তো সি বাই এ। এখন সি বলতে আমরা কোনখান থেকে সি খুঁজি, আমরা বেসিক্যালি দ্বিঘাত রাশি যেটা থাকে এই ফর্মে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই ফর্মটার সঙ্গে তুমি এটা ম্যাচ করো যে এখানে তোমার কি দিচ্ছে। তো দেখো এ এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার আগে কি থাকে এ থাকে, মানে সহগ বলে এটাকে। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এই যে এটার সঙ্গে ম্যাচ করো, এক্স স্কোয়ারের আগে এ থাকে, তো এটার আগে মানে মানে এ আছে, এ মানে কিছু নাই মানে ওয়ান ধরবে, ঠিক আছে। এর মানে তোমার এখানে এ এর ভ্যালু ওয়ান আছে, জিনিসটা আই থিঙ্ক তোমরা বুঝছো। এরপরে দেখো এখানে বি এক্স, এর মানে মাঝে এক্স থাকে, তো এখানে মাঝে কিন্তু এক্স আর নাই, এখানে ডাইরেক্ট 15 দিয়েছে। এটাকে ধ্রুবক বলে খালি সংখ্যা থাকলে, তার সঙ্গে এক্স ওয়াই চলক না থাকলে। এই যে লাস্টে যেটা সি থাকে অ্যাকচুয়ালি এখানে 15 সির কাম করছে। তো এখানে এ দেওয়া আছে আর সি দেওয়া আছে, সি দেওয়া আছে কত -15, সাইনটাও লিখবে -15 দেওয়া আছে। আমার এক্সটা মানে বিটা মিসিং আছে এখানে। তো আমাকে ফর্মুলায় কি বলে আলফা ইন্টু বিটা আমাকে পূরণফল বার করতে ছিল, মানে সি বাই এ বসাতে আছে। তো সি বলতে তোমার -15 দেওয়া আছে, আর এ বলতে তোমার কত আছে, এক আছে। তো এক দিয়ে 15কে ভাগ করবে, তো 15 একে 15 মানে -15 হবে। তো আনসারটা তোমার -15। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কি বললাম আমি। তো কি হবে -15, এইটা আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, বলেছে 0,0 এবং 8,6 বিন্দু দুটির মধ্যের দূরত্ব। তো ফ্রেন্ডস এটা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের অঙ্ক, যে দূরত্ব যদি বার করা বলো দুইটা বিন্দুর মধ্যে, তো একটা ফর্মুলা আছে, যদি দুইটা বিন্দু যেমন এইটা, এটাকে আমি x1 y1 মনে করব, এটাকে x2 y2 মনে করব, ঠিক আছে। এটার মধ্যের দূরত্ব কি, তো মধ্যের দূরত্ব বার করার তোমরা নিশ্চয়ই ফর্মুলা পেয়েছো। ফর্মুলাটা কি, যে যে কোনো যদি মধ্যের দূরত্ব বলে তো ফর্মুলাটা হয় x2 মাইনাস x1, এটা রুট ওভারের ভিতরে থাকে হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এইটা হয় যদি দুইটা বিন্দু থাকে x1 y1 আর x2 y2 তখন। এখন দেখো ফ্রেন্ডস, আমাদের যেটা প্রশ্ন বলেছিল এই প্রশ্নতে কিন্তু প্রথম 0 0 দিয়েছে, তো যখনই 0 থাকবে এটাকে তুমি নেগলেক্ট করো, 0 মানে কিছু না, এটাকে তুমি ছেড়ে দাও, মানে তুমি খালি একটা পয়েন্ট ধরে করো। তো একটা পয়েন্টের যদি মধ্যের দূরত্ব বলে, ঠিক আছে, একটা বিন্দুর যদি মধ্যের দূরত্ব বলে, তখন সূত্র আরেকটা শর্টকাট তুমি লাগাতে পারবে। সূত্রটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি খালি 0 0 থাকে তখন এটা লাগিয়ে দিবে। তো x বলতে তোমার এই যে তোমার -8,6 ছিল না, তোমার কি ছিল বিন্দুটা মাইনাস, আমি 0,0 কে নেগলেক্ট করেছি, ছেড়ে দিয়েছি। তো এখানে এটা x1 আর এটা y1 কাম করছে, y1 এ কাম করছে। তো x এর জায়গায় তুমি -8 স্কোয়ার বসাও, প্লাস y এর জায়গায় কি বসাবে 6। তো কি হবে দেখো, 8 এর স্কোয়ার করবে তো 8 এর 64, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর 6 6 36, তো যোগ করবে তো কি হচ্ছে 100 হচ্ছে। 100 কার স্কোয়ার তুমি 10 এর স্কোয়ার লিখতে পারো, স্কোয়ার রুট কাটলে খালি 10 বার হবে, মানে আনসার 10 হবে, ঠিক আছে। তো আনসার কি হবে তোমার 10, মানে অপশন নাম্বার এটা। বাকি আমি তোমাকে এই ফর্মুলাটাও বলে দিচ্ছি যে দূরত্বের ফর্মুলা এটা কেমনে করতে লাগে। তো এটা তোমাদের আহ, যখন তোমাদের একটা পয়েন্ট ছিল 0 0 দেওয়া ছিল, আর একটা কি ছিল -8,6, তখন এটাতে কাম করবে, এটাকে x1 ধরে নিবে, তার সঙ্গে y1 থাকে, এটাকে x2 ধরে নিবে, এটাকে y2 ধরে নিবে, ঠিক আছে। এর হিসাবে যদি বসাবে তুমি ফর্মুলা, সাইন ঠিক মতো রাখে, তো আরামসে হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো নেক্সট 0.000, কয়টা জিরো আছে পয়েন্টের পর, পয়েন্টের পরে জিরো দেখবে 1 2 3 4 5, পাঁচটা জিরো, আর 9 4 এর প্রামাণিক রূপ, ঠিক আছে। তো পাঁচটা জিরো আছে আর 9 4, তো আমি এক কাম করছি এটা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। তো 0.0000094, ঠিক আছে, এর প্রামাণিক রূপ জিজ্ঞেস করেছে। দেখো প্রামাণিক রূপ আমি তোমাদেরকে আগের ভিডিওতে সুন্দর করে বুঝিয়েছি, আগের ভিডিওগুলো দেখবে তোমরা কাইন্ডলি। তো দেখো কি করতে লাগে, দেখো যদি পয়েন্ট এই দিকে বাম দিকে থাকে, তো তোমাকে পয়েন্টটা নিতে হয় ডান দিকে, আর ডান দিকে নিতে হয় সবচেয়ে প্রথম যে সংখ্যা পাবে তোমরা, সবচেয়ে প্রথম সংখ্যা কি পাচ্ছ দিয়ে যেতে যেতে, তো সবচেয়ে প্রথম 0 পাচ্ছ। তো তোমার উদ্দেশ্য প্রামাণিক রূপে মানে এই প্রথম সংখ্যাটার কাছে পয়েন্ট আনবে। এর মানে পয়েন্টটা যখন এখানে আসবে, তো এটা সংখ্যাটা কি থাকবে খালি 9.4, সংখ্যা কি থাকবে খালি 9.4 ইন্টু দিবে। এরপরে তুমি বলবে যে পয়েন্ট কয় ঘরে দিকে এনেছো, ডান দিকে কয় ঘরে এনেছো, তো দেখো 1 2 3 4 5 6, 9 নিয়ে 6 ঘর হচ্ছে। তো বলবে 10⁻⁻6, যখন ডান দিকে যাবে তখন -6, যদি পয়েন্টটা এদিকে নাও বাম দিকে উল্টা তো +6। যেমন এই সংখ্যাটা তোমাকে ঘুরিয়ে দিতে পারে, তোমাকে সংখ্যাটা এমনি বলতে পারে, দেখো এটা 94 দিয়ে এইদিকে 5টা জিরো দিয়ে দিল, ঠিক আছে, এইদিকে। তখন কি করবে বললো এটাকে প্রামাণিক রূপে প্রকাশ করো, এটাকে কেমনে করবে, তো তখন বলবে যে পয়েন্ট খুঁজবো মেইনলি। দেখো যে কোনো সংখ্যার আমরা জানি একদম লাস্টে পয়েন্ট থাকে, ঠিক আছে, যে কোনো সংখ্যার একদম লাস্টে পয়েন্ট থাকে মনে মনে। তো এখানে পয়েন্ট আছে, তো পয়েন্টটা তুমি উঠিয়ে নিবে কোন জায়গাতে নিবে, দেখো তো সবচেয়ে এইদিকে। আচ্ছা এইদিকে নেওয়ার কিন্তু রুলস একটু আলাদা, এদিকে যখন নিবে তো একদম সবচেয়ে প্রথম সংখ্যা, মানে ধরে নাও এখানে 94 না থাকে 1294 আছে, ঠিক আছে, ধরে নাও। তো তুমি পয়েন্টটা তো এখানে লাস্টে আছে, তো তুমি নিবে কখন কোনখানে নিবে, কি একদম প্রথম সংখ্যা যেটা আগের মতো না, এদিকের ক্ষেত্রে একটু রুলস আলাদা। এদিকে হইলো সবচেয়ে প্রথম সংখ্যা, এদিকে মানে এই যে এখানে নিবে সবচেয়ে প্রথম সংখ্যা, ঠিক আছে, এখানে প্রথম সংখ্যা না, একদম কোনাতে যেটা প্রথম সংখ্যা বাম দিকে। তো এখানে কি হতো যদি নিতাম, তো এটা হতো 1.294 হতো, ঠিক আছে, খালি সংখ্যাগুলো লাগবে ইন্টু 10 টু দি পাওয়ার, তখন কত লিখতাম, এখান থেকে আমি এখানে নিয়েছি, মানে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর গেছে, তো 10⁻+8, এখানে 8 লিখবে, মনে মনে তো প্লাস আছেই। তো বাম দিকে গেলে +8 হয় 10 টু দি পাওয়ারের মাথায়, আর বাম দিকে গেলে এটা মাইনাসে হয়, জিনিসটা বুঝবে। তো আমাদের আনসারটা কি হলো, তোমরা আই থিঙ্ক সবকিছু বুঝতে পারছো, আমি ডিটেলসে বুঝিয়েছি। তো কি হবে আমাদের আনসারটা ছিল
10 টু দি পাওয়ার মাইনাস কত ছিল 3 4 5 6 10 টু দি পাওয়ার মাইনাস 6 এটাই হবে आंसर। ঠিক আছে প্রথমটা। নেক্সট দেখো, যদি একটি বহুপদের শূন্যগুলির যোগফল এবং পূরণফল p এবং q হয় তবে বহুপদটি হবে। তো এটা তোমাদের বইয়ে আই থিঙ্ক তোমরা ডাইরেক্ট পেয়েছো যে যদি শূন্যগুলির যোগফল এবং পূরণফল p এবং q হয় তবে বহুপদটি কি হবে। কি হবে ফ্রেন্ডস, আনসারটা এটা হবে। আমরা এটা মনে রাখবো ডাইরেক্ট, যদি শূন্যগুলির যোগফল এবং পূরণফল p আর q হয় তবে বহুপদটি কি হবে। তো এক্স স্কোয়ার প্রথমটা মাইনাস থাকে পরেরটা প্লাস। এখানে দেখো p প্লাস q মানে প্রথমটা যেটা দুইটা রাশি বলেছে p আর q, এটা প্লাস হয় আর এদিকে কি হয়ে যায়, এটা ইনটু হয়ে যায়, মাঝে ইনটু আছে। ঠিক আছে, ইনটু এটা দিয়ে কনফিউজ হবে না, এটাতে দুটোটা মাইনাস আছে, এটাতে প্রথম মাইনাস থাকে পরেরটা প্লাস থাকতে থাকবে, তো এই ফর্মে থাকবে, তো আনসারটা এটা হবে। এখন দেখো ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু 9696 এবং 4 হলে সংখ্যা দুটির পূরণফল। তো দুইটা সংখ্যার লসাগু এবং গোসাগু দিয়েছে, এর মানে দেখো প্রথম যেটা সংখ্যাটা এটা লসাগু আর পরেরটা গোসাগু, তো পরেরটা গোসাগু, এটা ঠিক আছে 4 সংখ্যা দুটির পূরণফল। তো তোমরা একটা ফর্মুলা জানো যে লসাগু পূরণ গোসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। তো দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু দেওয়া আছে আর সংখ্যা দুটির পূরণফল জিজ্ঞাসা করছে, তো কি হবে। তো ফ্রেন্ডস অঙ্কটা সোজা আছে, কারণ এখানে দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু, খালি লসাগু গোসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি তুমি পি আর কিউ ধরে নিবে। তোমরা পেয়েছিলাম যে লসাগু পূরণ গোসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। তো সংখ্যা দুটি বলতে পি আর কিউ ধরে নিবে, তো আমরা ধরে নিব সংখ্যা দুটি পি ও কিউ। তো তুমি পি ও কিউ যখন করবে তো লসাগু পূরণ গোসাগু পাবে। লসাগু মানে তোমার কি 96 96, ঠিক আছে 96 96, আর গোসাগু মানে কি 4। আমি আর লিখছি না বড় করে, তোমরা জানোই যে লসাগু পূরণ গোসাগু এদিকে সংখ্যা দুটির পূরণফল হয়। তো এই জিনিসটা, এর মানে এখানে পি ও কিউ পূরণ করবে সংখ্যা দুটির, তো পি কিউ হয়ে যাবে। তো এটা দুইটি পূরণফল কি হবে, এখন এই দুটাকে পূরণ করে দাও, এই দুটাকে পূরণ করবে তোমরা আনসার কি পাবে, দেখো 4 6 24 4 তুলো 2, 4 নং 36 37 7 তুলো 3, 4 6 24 25 26 27, আর 4 নং 36 37 38, তো 38,784, এর মানে অপশন নাম্বার ডিটা তোমার কারেক্ট হয়ে যাবে। তো এটা বহুত ইজি ছিল, কিছু দেওয়াই নাই তোমার ইনফরমেশন, তো তুমি কি করবে এখানে। এর মতো অঙ্ক আমি আগে কিন্তু করিয়েছি প্লেলিস্ট অ্যারেঞ্জ, কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখবে, যেটা করে দিয়েছি ওই ভিডিওগুলো আবার করাবো না, কিন্তু প্লেলিস্ট তোমরা দেখবে কাইন্ডলি প্লিজ, বহুত ইনফরমেশন আছে এখানে, তোমরা দেখবে নিশ্চয়ই। এখানে বড় প্রশ্ন দুইটা করেছিলাম, আরো দিব, তোমরা ওইগুলো দেখে নিবে। দেখো, যদি আলফা এবং বিটা বহুপদ পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর দুটি শূন্য, তবে 1/আলফা প্লাস 1/বিটা এর মান হবে। তো বলেছে আলফা এবং বিটা যেটা আছে এটা বহুপদ পি এক্স এর দুটা শূন্য, ঠিক আছে। এখন দেখো এটা দ্বিঘাত রাশি, তো দ্বিঘাত রাশি শূন্য আলফা বিটা থাকে, আর আমরা জানি যে দুটি শূন্য হলে তার যোগফল আর পূরণফল বার করতে লাগবে, তো তোমাকে প্রথম যোগফল আর পূরণফল বার করে নিতে হবে, ঠিক আছে, এরপরে তোমার লাস্টেরটা বার হয়ে যাবে অটোমেটিক, এর মান কত হবে। তাই কাম করবো আমরা, দ্বিঘাত রাশিটা কি লিখে নিব, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, কি ছিল দ্বিঘাত রাশিটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা দরকার পড়বে। এর মানে এখানে এ কত, তো দেখো এইটা জিনিসটাকে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করবো, একটু আগেই বুঝলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সঙ্গে কম্পেয়ার করলে এক্স স্কোয়ার আগে এ থাকে, মানে এর ভ্যালু এখানে ওয়ান আছে, মনে মানে কিছু নাই। তো বি কত আছে, বি আছে মিডলেটা, দেখো বি মানে এক্স এর আগে যে থাকে, এক্স এর আগে কিছু নাই মানে ওয়ান আছে মনে মানে সহগ, আর সি কত ওয়ান আছে। এখন আমরা আলফা বিটা লাস্টে বার করার ছিল, তো আমরা এক কাম করবো, একবার আলফা প্লাস বিটা বার করবো। তো আলফা প্লাস বিটা মানে শূন্যগুলির যোগফলের ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় মাইনাস বি বাই এ, ঠিক আছে। তো এর হিসাবে মাইনাস বি বাই বসাও তোমরা, তো মাইনাস বি বলতে দেখো এটা ফর্মুলার মাইনাস, আর বি অরিজিনাল ওয়ান আছে খালি প্লাস ওয়ান, তো মাইনাস ওয়ান, আর এ বলতে আমার ওয়ান আছে, তো এক দিয়ে এক ভাগ করবে তো এক এক এক, কিন্তু মাইনাস থাকবে। এরকম তুমি আলফা ইন্টু বিটা বার করো, তো আলফা ইন্টু বিটা বার করবে তো কি হবে সি বাই এ, এর মানে সি বলতে কত আছে তোমার, সি বলতে ওয়ান আছে আর এ বলতে ওয়ান, তো একে একে এক হবে। তো এটা তোমরা পেয়ে গেছো। এখন দেখো, এখন আমরা আসল প্রশ্নটা যেটা বলছে যে 1/আলফা প্লাস 1/বিটা, তো 1/আলফা প্লাস 1/বিটাটা বার করবো। তো দেখো 1/আলফা প্লাস 1/বিটা, ঠিক আছে। তো দেখো কি হবে, প্রথম লসাগু নেও, আলফা আর বিটা একসঙ্গে লসাগু হলে আলফা বিটা হয়ে যায়। তো আলফা বিটা যখন হবে তো এটা কি হয়, আমরা জানি যে পূরণ করতে হয়, যে এটা দিয়ে এটা কয়বার যায়, তো এটা সেম সেম থাকলে, আমি আগের অঙ্কগুলোতে কিন্তু বুঝিয়েছি সুন্দর মতো, ট্রিগোনোমেট্রি একটা বড় বানিয়েছিলাম দেখে নিবে। তো আলফা আলফা ঢেকে যায় মানে বিটা রইলো, তুমি বিটা দিয়ে উপরে করবে তো বিটা একে বিটা, ঠিক আছে, প্লাস এটা দিয়ে যে এখন দেখবে কয়বার যাচ্ছে, বিটা দিয়ে মানে আলফা বিটা, তো বিটা ঢেকে দিবে, বিটা বিটা সেম হলো, আলফাটা দেখবে, তো আলফা একে আলফা, মানে বিটা প্লাস আলফা বলো আলফা প্লাস বিটা, মানে উপরে রইলো তোমার আলফা প্লাস বিটা আর নিচে রইলো আলফা ইন্টু বিটা। তো আলফা প্লাস বিটা তুমি আগেই বার করে নিয়েছো ফর্মুলায়, দেখো এখনই বার করলাম, আলফা প্লাস বিটা কত হয়েছিল মাইনাস ওয়ান, আর আলফা ইন্টু বিটা কত হয়েছে ওয়ান হয়েছে, আলফা বিটা মানে আলফা ইন্টু বিটা, তো এক দিয়ে এক ভাগ করবে তো মাইনাস ওয়ান, তোমার আনসার হবে বেসিক্যালি মাইনাস ওয়ান। তো কোনটা হবে মাইনাস ওয়ান আনসার হয়ে যাবে। এটা আমি আগের প্লেলিস্টে সাজিয়েছিলাম এরকম, আগের প্লেলিস্টটা কাইন্ডলি দেখবে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমি আগে দিয়েছি, প্লেলিস্টে সাজানি আছে, তোমরা সময় আছে আরামসে দেখে নিবে। দেখো, যদি সমীকরণ এত এর মূলগুলি বাস্তব এবং সমান হয় তবে কে এর মান হবে, এটা তোমার 4 নম্বর চ্যাপ্টার থেকে দেখে যায়। তো দেখো, বাস্তব এবং সমান হইলে শর্তটা কি প্রথমে তোমাকে মনে রাখতে হবে, তখন তুমি এই সমীকরণের মূলগুলি কে এর মান বার করতে পারবে। তো দেখো, বাস্তব এবং সমান হইলে একটা শর্ত ছিল, শর্তটা কি ছিল, যে যদি মূলগুলি বাস্তব
সমান হয় তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটা হয় এটা ইকুয়াল টু জিরো হয়। ঠিক আছে, এটা কি হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় যদি বাস্তব এবং সমান হয় তবে। তো এখান থেকে আমরা ভেদ নিরূপক বার করতে হবে প্রথম, যদি বাস্তব মানে মান কি হবে, তো ভেদ নিরূপক মানে ডি দিয়ে বলে, ডিসক্রিমিনেন্ট ইংলিশে বলে যাকে। তো ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। ঠিক আছে, তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তোমাকে প্রথম বার করতে হবে। কিভাবে বার করবে, তো দেখো এই যে দেওয়া আছে তোমাকে সমীকরণ, এইটাতে প্রথম এ বি আর সির মান বার করো। ঠিক আছে, তো টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি, কি দিয়েছিল সমীকরণটা আমি উপরে লিখে নিচ্ছি, যে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস থ্রি, এটাই দেওয়া ছিল তো। ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি এ বার করো। এ মানে কি, এক্স স্কোয়ারের আগে যে থাকে এ আছে, এখানে তো দুই আছে, এ এক্স এর আগে যে আছে সেটা বি আছে, তো বি ইকুয়াল টু কে আছে, আর সি ইকুয়াল টু থ্রি আছে। তো তুমি এইটাতে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এর সিটাতে বসাও। ঠিক আছে, এই এ বির, তো বি আছে, বি মানে কত, কে আছে, তো কে স্কোয়ার, কত হইলো কে স্কোয়ার মাইনাস ফোর এসি মানে ফোর ইন্টু এ বলতে তোমার টু আছে, ইন্টু সি বলতে কত আছে, সি বলতে আমার থ্রি আছে। তো এটাই যখন করবে, তো কে স্কোয়ার মাইনাস এটা চার দুগুনি আট, তিন আটা চব্বিশ, কে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর হয়েছে। কে স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু, এদিকে আমরা কিছু নাই তো এটা জিরো ধরবো। অ্যাকচুয়ালি ওই যে বি স্কোয়ার মাইনাস সি না, এটা কার মান, বি স্কোয়ার মাইনাস সি যেটা আমরা বলি বি স্কোয়ার মাইনাস ফোর এর, সিটা তো ভেদ নিরূপক মানে ডির মান। তো আমরা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট ডি ইকুয়াল টু জি, এটা ইকুয়াল টু জি না, জিরো না বলে আমি ডি ইকুয়াল টু জিরো বলতাম, তো ডি নিচে আমি এটা বসাতাম। ঠিক আছে, তো মনে করো এটা আমি বসে এসেছি, তো এদিকে জিরো দিয়ে দিলাম। ঠিক আছে, তো জিরো দিলে কি হবে, এটা কে স্কোয়ার থাকলো, এটা মাইনাস ফোরটা দিয়ে কি হবে, প্লাস টোয়েন্টি ফোর যাবে। তো আমরা জানি এখন স্কোয়ারটা সরবে ওইদিকে, তো রুট হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ারটা সরবে তো রুট হয়ে যাবে, আর প্লাস মাইনাস রুট হয়ে যাবে, তো প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফোর। তো অপশনে তো প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফোর নাই, ভাঙে যাচ্ছে, তো এটাকে আরো এক স্টেপ ভাঙতে হবে। ঠিক আছে, তো এক স্টেপ ভাঙবো আমরা, কেমনে ভাঙবো, তো চব্বিশ কিসের নামতে আমরা পাবো, প্লাস মাইনাস চব্বিশকে আমরা চার ছয় চব্বিশ বলতে পারি, কি বলতে পারি, চার ছয় চব্বিশ। ঠিক আছে, তো চার ছয় চব্বিশ যখন বলবে, তো দেখো চার ভিতরে আছে, আমি চারকে আবার স্কোয়ার রুটে ভাঙতে পারি। চার ছয় চব্বিশ বললে চার কিসে, দুইয়ের স্কোয়ার, আর ছয় থাকলো, ছয় কারোর স্কোয়ার নাই, তো স্কোয়ার রুট কাটলে বার হইলো, মানে প্লাস মাইনাস টু বার হবে, আর ভিতরে রুট সিক্স থাকবে। তো লাস্টে গিয়ে আনসারটা যা বার হবে, এটা টু রুট সিক্স বার হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো কি করেছি আমি। তো আনসারটা কি হবে, প্লাস মাইনাস টু রুট সিক্স। তোমরা দেখো ফ্রেন্ডস, বড় ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটি তথ্যের মড এবং মধ্যমার পার্থক্য 24, তবে ইহার মধ্যমা এবং মধ্যের পার্থক্য, ঠিক আছে, মধ্যের পার্থক্য দুইবার লিখে দিচ্ছি, মধ্য একবার হবে, মধ্যের পার্থক্য কত। তো তোমাকে বলেছে যে একটা তথ্যের মড এবং মধ্যমার পার্থক্য দেওয়া আছে, তবে ইহার মধ্যমা। তো এইটার জন্য তোমাকে একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে, এইটা যে মড ইকুয়াল টু থ্রি মধ্যমা মাইনাস টু মধ্যমা। ঠিক আছে, এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ফর্মুলাটা কি আছে, ফর্মুলা হচ্ছে যে মড ইকুয়াল টু থ্রি মধ্যমা মাইনাস টু মধ্য। ঠিক আছে, এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। এই ফর্মুলাটা খেয়াল রাখলে তুমি অঙ্কটা করতে পারবে। আর তোমাদের বইয়ে ফর্মুলাটা এমন দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে যে টু মধ্য ইকুয়াল টু এই মড মাইনাস থ্রি মধ্যমা, উল্টা পুল্টা থাকতে পারে, তোমরা এটাকে চেঞ্জ করতে পারো। যদি আমি ইচ্ছা করি তো মধ্যমাকে এদিকে রাখবো, এটা মাইনাসটা দিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে চলে যাবে, মানে তখন হবে থ্রি মধ্যমা ইকুয়াল টু মড প্লাস টু মধ্য। ঠিক আছে, তো একই জিনিস আছে, বেসিক্যালি তোমরা এটা খেয়াল রাখো, একটা খেয়াল রাখলে সব হয়ে যাবে, যে মড একলা থাকে, মধ্যমার সঙ্গে তিন থাকে। ঠিক আছে, এটা যদি ওইদিকে যায় তো মাইনাস হয়ে থাকে, একটা খেয়াল রাখলে বাকি করতে পারবে। তো দেখো এখন এটা দিয়ে আমরা করব কি, আমাদের কাজ কি, আমাদের হচ্ছে ফর্মুলা করা। যে দেখো আমাকে বলেছে একটা তথ্যের মড এবং মধ্যমার পার্থক্য 24, তো আমাকে যেটা দেওয়া আছে কিসের কিসের পার্থক্য, মড এবং মধ্যমার পার্থক্য, পার্থক্য মানে মাইনাস, তো আমি মড মাইনাস মধ্যমা লিখে 24 দিয়ে দিব। ঠিক আছে, মড এবং মধ্যমার পার্থক্য, তো আমি লিখবো যে দেওয়া আছে মড মাইনাস, যেটা গিভেন দেওয়া আছে আমাদের, মড মাইনাস মধ্যমা যেটা দেওয়া আছে ইকুয়াল টু দেওয়া আছে পার্থক্য 24, এটা দেওয়া আছে। আর কি বলেছে, তবে ইহার মধ্যমা এবং মধ্যের পার্থক্য। আর আমাকে জিজ্ঞাসা করছে যে মধ্যমা এবং মধ্যের পার্থক্য, এটা আমাদের কোশ্চেন মার্ক। ঠিক আছে, পার্থক্য কত, তো কোশ্চেন মার্ক, মধ্যমা এবং মধ্যের পার্থক্য তোমাকে বার করতে হবে। তো আমি কিভাবে বার করব, তো তোমাদের একটা জিনিস দেওয়া আছে, দেখো ফ্রেন্ডস, মড মাইনাস মধ্যমা 24, আর এখন আমি একটা ফর্মুলা তোমাকে আগে একটু বললাম। ফর্মুলা কি ছিল, ফর্মুলাটা বললো যে মড ইকুয়াল টু থ্রি মধ্যমা। ঠিক আছে, ঠিক আছে, এরপর কি ছিল, মাইনাস টু মধ্য, মাইনাস টু মধ্য। ঠিক আছে, আমার উপরে জায়গা নেই এর জন্য। তো মড ইকুয়াল টু থ্রি মধ্যমা প্লাস টু মধ্য, এই ফর্মুলাটা ব্যবহার করে আমি এক কাম করব, এই যে আমাকে এটা বার করতে আছে, এটা বার করব। তো কেমনে বার করব, দেখো জিনিসটা, তো আমি এক কাম করব, আমি এই যে সমীকরণ এক, এটা সমীকরণ এক যদি মানো, একটাতে আমি কি করব, মড ইকুয়াল টু আমি এটা বসাবো, কারণ আমি মড সমান এটা জানি, তো মডের জায়গায় আমি এটা পুরো লিখে দিচ্ছি। ঠিক আছে, এইটাতে আমি লিখছি, জিনিসটা বুঝো, যে মডের জায়গায় আমি কি লিখে দিচ্ছি, আমি লিখছি থ্রি মধ্যমা মাইনাস টু মধ্য। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি আমি মডের জায়গায়। ঠিক আছে, এরপর কি ছিল, মাইনাস মধ্যমা, এটা তো দেওয়া ছিল প্রশ্ন যে দুটা পার্থক্য,
ইকুয়াল টু 24 যদি এটা মনে করো তুমি। আমি কেমন করলাম মডের ভ্যালুটা এই যে এই ভ্যালু দিয়ে রিপ্লেস করলাম। এখন এক কাম করব, আমি এটাকে আগে বাড়াই। দেখো এখানে 3 মধ্যমা, আরেকটা মধ্যমা এদিকে আছে মাইনাস মধ্যমা। তো 3 মধ্যমা থেকে খালি মধ্যমা মানে একটা মধ্যমা ধরে নাও। তো 3 থেকে একটা মধ্যমা চলে গেলে দুইটা মধ্যমা, মানে তুমি বলতে পারো যে 2 মধ্যমা, ঠিক আছে? মাইনাস 2 মধ্য, এটা বলতে পারো না, এটা তো আগে থেকে আছে 24। এর মানে এখান থেকে দুইটা থেকে 2 কমন নিও, 2 কমন নিবে তো কি হবে, মধ্যমা মাইনাস মধ্য, এদিকে 24। এখন দুইটা দিয়ে পূরণ আছে, দিয়ে কি হবে, ভাগ হবে। এর মানে তোমরা বলতে পারো যে মধ্যমা মাইনাস মধ্য ইকুয়াল টু, এটা 2 24 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো কি হবে, 12 হবে। এর মানে তোমাদের যেটা বার করতে বলেছিল, যে প্রশ্নে বলেছিল মধ্যমা মাইনাস মধ্য কত হবে, তোমার 12 হয়ে গেল, মধ্যমা মাইনাস কত, 12। আনসার হবে 12। তো এইটা হবে, ঠিক আছে? ফর্মুলা এটা মনে রাখো, তোমাদের সব কামে হয়ে যাবে। এই ফর্মুলাটা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো, বলেছে শেষ থেকে 14তম পদের সমান্তর প্রগতির নির্ণয় করো, ঠিক আছে? যেখানে নিচে দেওয়া পদ্ধতি, মানে নিচে দেওয়া পদ্ধতির মতো। তো এটা সমান্তর প্রগতি মানে এপি দেওয়া আছে, এইটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর তোমাকে 14তম পদ কিন্তু শেষ থেকে বার করতে আছে, ঠিক আছে? মানে A14 বার করতে আছে তোমাকে। তো দেখো শেষ থেকে তুমি কেমনে বার করবে, তো তোমাকে প্রথমে শেষ থেকে যখন বলবে তো তোমাকে উল্টা সাজাতে হবে, মানে এটা শেষ থেকে তোমাকে সমান্তর প্রগতি সাজাতে হবে। তো অ্যাকচুয়াল যেটা সমান্তর প্রগতি ছিল, এটা ছিল -11 -8। তো আমি অ্যাকচুয়াল যেটা প্রশ্নে দেওয়া ছিল এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? -8, তারপরে -5 দিয়ে ডট 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 ডট, লাস্টে 49 দেওয়া ছিল, 49। তো তোমাকে শেষ থেকে বলেছে, তোমাকে সাজাতে হবে উল্টা, মানে প্রথম তোমাকে যে এটি এপি বানাতে হবে যেটা, এটা লাস্টের থেকে। তো প্রথম পদ হবে 49, এখন 49 আগের পদটা কি হবে, তো এটা কি করে বুঝবে, দেখো কত হবে ডিফারেন্স। তো ডিফারেন্স হবে সমান হয় আমরা জানি, তো এই দিকটা চেক করো। এখন দেখো এদিকে 11 থেকে 8 হয়েছে, তো আমরা জানি এটা যদি প্রথম মানতাম, অবশ্য শেষ বলেছে ভাবে আমি সাজাচ্ছি, কিন্তু যদি অ্যাকচুয়ালি এটা ধরে মানতাম, তো এটা A1 হতো, এটা A2 হতো। আমরা ডিফারেন্স কেমনে বার করি, তো A2 মাইনাস A1 বার করি, ঠিক আছে? এর মানে A2 বলতে আমার -8 হতো, আবার ফর্মুলার মাইনাস মাইনাস, আবার নিজে মাইনাস নিয়ে আছে A1, ঠিক আছে? তো যদি করতাম তো -8, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হতো। এর মানে 8 থেকে 11 গেলে 3, ঠিক আছে? ডিফারেন্সটা 3 বার হতো। তো তুমি 49 থেকে 3 এর ডিফারেন্স হবে তো কত হবে, এটা 46 হতো। 46 47 48 49 এরকম, ঠিক আছে? তো তোমাকে দুইটাই পদ লাগে, মানে এরকম হতো। এরপরে 46 পরে 45, সরি কত হতো, 43, 46, হ্যাঁ 43, এরকম করে চলতো, ঠিক আছে? তো তোমাকে উদ্দেশ্য আছে যে শেষ থেকে 14তম পদ, তো 14তম পদ বার করবে যখন শেষ থেকে, তোমার ফর্মুলাটা হবে A14, যেরকম an বলি, n ইকুয়াল টু কি ফর্মুলা, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাই তো ফর্মুলা হয়। তো এই ফর্মুলার অ্যাকর্ডিং যদি করি আমরা, তো এ বলতে প্রথম পদটা এখন কি হবে, শেষ থেকে তুমি ঠিক করেছো তো এটা এ আছে, এ বা A1 এটা বলছো, তো 49 তোমাকে বসাতে লাগবে এর জায়গায়, প্লাস এন, এন মানে 14তম পদ বার করতে আসছে, 14 লিখবে এর জায়গায়, কারণ কততম পদ, 14তম পদ বলেছে, ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স কত, 3 আছে ডিফারেন্স। তো করবে তো কত হবে 49 প্লাস 14 থেকে গেলে 13 ইন্টু 3, ঠিক আছে? তো কি হবে 49 ইন্টু, সরি প্লাস 3 13 39। তো তুমি এটাকে ভাঙবে তো কত হবে, 9 9 18, 18 হলো 1, 4 3 7 আর 8, 88 হচ্ছে। ফ্রেন্ডস এরকম করে 88 হচ্ছে, কিন্তু আই থিঙ্ক অপশনে এটা মিলবে না, 88 অপশনে কোনো নাই, ঠিক আছে? একদম ছোটো ছোটো দিয়েছে। তো এখানে হয়তো মাইনাসের কোনো গন্ডগোল। এখন এক কাম করি, আমরা ডিটাকে আমরা 3 বলেছিলাম, যদি -3 ধরতাম, সাপোজ -3, এখন বলবে কেমনে, নিয়মে তো হচ্ছে না অ্যাকচুয়ালি, কিন্তু 5 থেকে -8 হয়েছে, মানে ধরে নাও সবের আগে মাইনাস আছে, ধরে নাও ওই 3 এর আগে আমি ডিফারেন্সটা মাইনাস ধরে নিচ্ছি, ঠিক আছে? তো যদি মাইনাস ধরতাম, তো এখানে লাস্টে আমার খালি মাইনাস হইতো প্লাসের জায়গায়, তখন তো 49 থেকে 39 গেলে 10 হতো, আনসার কত হতো, 10। তো মাইনাস ধরলে মেবি আনসার শুদ্ধ হতো, দেখো হ্যাঁ 10 আছে। পরীক্ষায় যদি একটা না মিলে প্লাস করে, তুমি মাইনাস করে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু 2 মার্কের থাকলে এটা মনে রাখে নিবে, এটা ইম্পর্টেন্ট আছে যে তোমাকে -ডি ধরতে আছে এখানে, ডি ইকুয়াল টু -3। আচ্ছা এখন দেখো এটা পরে চেক করবো আমি কি হচ্ছে না, এখন তো আর সময় পাচ্ছি না। এরপরে প্রশ্ন দেখো, বলছে 65 এবং 104 এর গোসাগু হলো 13, যদি 65 এবং 4 এর লসাগু এত হয় তবে এক্স এর মান হবে। ফ্রেন্ডস এরকম প্রশ্ন আমি আগে করে রেখেছি, কিন্তু একসালা করাইনি, তো এখানে একসালাটা করছি। বলছে 65 এবং প্লেলিস্ট দেখবেন নিশ্চয়ই, 65 এবং 104 এর গোসাগু হলো 13, ঠিক আছে? মানে লসাগু ইন্টু গোসাগু সমান সংখ্যা দুটি পূরণফল ফর্মুলা। তো দুইটা সংখ্যা দেওয়া আছে 65 এবং 104, আর এবং গোসাগু দেওয়া আছে 13, ঠিক আছে? আর কি দেবো, গোসাগু এটা, আর 65 এবং 104 মানে সেম সংখ্যাগুলোর, এটা এরকমও বলতে পারে যে আবার ওই একই সংখ্যাগুলি, এরকম বলতে পারে, এটা না বলে একই সংখ্যাগুলির কি লসাগু 40x। তো তোমাকে কি দেওয়া আছে, প্রথম তোমাকে সংখ্যা দুটি দেওয়া আছে, আচ্ছা তোমাকে লসাগু আর গোসাগু দেওয়া আছে। তো লসাগু কত দেওয়া আছে, দেখো লসাগু পরেরটা, লসাগু 40x, আর গোসাগু কত দিয়েছে, তো গোসাগু কত দিয়েছিল, গোসাগু দিয়েছিল তোমাদের 13, ঠিক আছে? প্রথমটা গোসাগু ছিল। তোমাকে সংখ্যা দুটি দেওয়া ছিল, কি কি, 65 এবং 104, ঠিক আছে? তো 65 ইন্টু 104, ঠিক আছে, এটা দেওয়া আছে সংখ্যা দুটি। আর তোমাকে ফর্মুলা জানো যে লসাগু পূরণ গোসাগু হয়।
মেন ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় লসাগু পূরণ গোসাগু সমান সংখ্যা দুটির পূরণফল। কি হয়? সংখ্যা দুটির পূরণফল। তো এই ফর্মুলা অনুযায়ী যদি লাগাও, তো লসাগু পূরণ লসাগু মানে 40x পূরণ গোসাগু বলতে কত 13 সমান এই যে সংখ্যা দুটি পূরণফল লিখে দিয়েছি এই সাইডে। তো এখন আমি 40x যদি এদিকে রাখি, 65 ইন্টু 104 এদিকে থাকুক, 13টা প্রথম ভাগ করে নিয়ে আসো। আচ্ছা 40টাও তুমি ভাগ করে নিয়ে আসতে পারো, কারণ আমার আলটিমেটলি এক্স এর ভ্যালু বার করতে আছে, তো এক্সটাকে আমি আলাদা রাখছি। 40টা এটা পূরণ আছে, এদিকে ভাগ হয়ে আসা যাবে, তো 13 পূরণ 40, 40টা ভাগ করে নিয়ে আসো নিচেই একবারে। তো 65 পূরণ 104 উপরে থাকলো। এখন কাটাকাটি করতে লাগবে। 13 না মতো 65 যাবে, 5 13 65, ঠিক আছে। আবার 5 দিয়ে করবে তো 5 8 40, 5 দিয়ে 5 8 40, আর 8 দিয়ে এটা ডাইরেক্ট হয়তো যায় না, কিন্তু 4 দিয়ে তো যাবে, 2 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে, 4 দুগুনি 8, এটা 4 দিয়ে কাটবে তো 4 দুগুনি 8, 9 10 4 6 24, ঠিক আছে। আমি 2 দিয়ে 26 কাটবে তো 2 13 26, এর মানে x এর মান কত বার হইলো 13। আমাকে x এর মান বলতে ছিল কি প্রশ্ন, দেখো শুন। হ্যাঁ x এর মান হবে, তো 13 হয়ে গেল। তো সোজা ছিল, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে ছিল, লসাগু পূরণ গোসাগু সমান সংখ্যা। তো x y দেখে ঘাবড়াবে না, এই লসাগু পূরণ গোসাগু জাস্ট বসিয়ে দিবে যেরকম বলেছে এক্স্যাক্টলি। এখন দেখো নেক্সট, দুটি পাশা একসঙ্গে নিক্ষেপ করা হলো, ঠিক আছে, বা ছুড়ে দেওয়া হলো, তাদের বিভিন্ন সংখ্যা বা ভিন্ন ভিন্ন সংখ্যা দেখানোর সম্ভাবিতা হলো। আলাদা আলাদা সংখ্যা দেখাতে হবে, সেম সংখ্যা দেখাতে পারবে না। যদি এক বলে তো আলাদা হবে অঙ্কটা। বলেছে দুটি পাশা একসঙ্গে নিক্ষেপ করা। এখন দেখো ফ্রেন্ডস, দুটি পাশা যদি তুমি একসঙ্গে ছুড়ে দাও, তখন ঘটনা কয়টা ঘটবে? ঘটনা ঘটবে 36টা। এটা আমি এখন লেখা দেখাচ্ছি না, এটা বড় অঙ্ক আছে। যদি দেখো পাশায় মানে কি, লুডো দেখো, লুডোর গুটি কয়টা থাকে? একটা থেকে 1 2 3 4 5 6 এরকম করে 6টা সংখ্যা থাকে। এখন দুইটা পাশা তুমি নিয়েছো সঙ্গে সঙ্গে, দুইটা টস করছো, তো দুইটা টস করলে এখন ঘটনা 36টা হবে। কেমনে দেখো, হতে পারে যে একবার একটা পাশায় 1 এসেছে, আরেকটা পাশায় 2 এসেছে, এটা হতে পারে, ঠিক আছে। প্রথম কেস হতে পারে যে দুটোতে 1 1 এসেছে, দুটোতে কি সেম সেম, এইটাতে পাশাতে 1 এটাতে 1। আরেকটা কেস হতে পারে একটাতে 2, একটাতে 1 এসেছে, একটাতে 2 এসেছে। একটা হতে পারে একটাতে 1 এসেছে, একটা 3 এসেছে। এরকম আরেকটা কেস হতে পারে একটাতে 1 এসেছে, একটা 4 এসেছে। একটাতে 1, একটাতে 5, আর একটাতে 1 আর একটাতে 6। এরকম সেকেন্ড কেস হতে পারে যে একটাতে 2 এসেছে এক পাশায়, আর একটা 1 এসেছে। এরকম 2 আর 2 হতে পারে। এরকম 3,3 সরি 2,4 হতে পারে, ঠিক আছে। কারণ 2 দিয়ে করছি তো সব। এরকম বাড়িয়ে যাবে যে 1 2 3 4, এরপরে 2 দিয়ে 5 হতে পারে, ঠিক আছে। এরকম 2 দিয়ে 6 হতে পারে লাস্টে। এরকম সবটাতে 3 দিয়ে 1 আসতে পারে, লাস্টে 3 দিয়ে 6 আসতে পারে। এরকম 4 দিয়ে সঙ্গে একবার 4 আসছে, একবার 1 আসতে পারে, লাস্টে গিয়ে 4 আর 6 আসতে পারে। জিনিসটা বুঝছো আই থিঙ্ক। 5 আর 1 আসতে পারে, 5 আর 6 আসতে পারে। তুমি এটা লিখে যাবে। আর 6 আর 1, আর 6 আর 6। তো আমাকে এইটা যদি ঘনত্ব দেখো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরকম ছয়টা, তো 1 2 3 4 5 6, প্রত্যেকটা ছয়টা ছয়টা। তো দেখো 1 2 3 4 5 6, ছয়টা লাইনে 6 6 36টা ঘটনা হবে। তো দুটো পাশা যখন একসঙ্গে নিক্ষেপ করা হলো ছুড়ে দেওয়া, তখন 36টা ঘটনা, মানে নিচে 36 লিখবে, কারণ টোটাল নিচে লিখতে হয়। তাদের বিভিন্ন সংখ্যা বা ভিন্ন ভিন্ন সংখ্যা দেখানোর সম্ভাবিতা। এখন আমাকে সম্ভাবিতা কি বার করতে বলেছে? যে আলাদা আলাদা সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, আলাদা আলাদা সংখ্যা মানে কি, 36টার মধ্যে কয়টা আলাদা আলাদা আছে? তো কয়টা আলাদা আলাদা আছে, তো এর জন্য তুমি সেম সেম আলাদা করে দেবে। দেখো 1 আর 1 দুটোটাতে সেম আছে, তো এটা কাটাও। তোমাকে ভিন্ন ভিন্ন সংখ্যা মানে এটা কাটে দাও। এখন দেখবে 2 আর 2 এটাও আলাদা হবে। এখানে দেখবে 3 আর 3 এটাও সেম হবে। তোমাকে আলাদা বলেছে। 4 আর 4 সেম হবে। 5 আর 5 সেম হবে, আর 6 আর 6। মানে এই পুরাটা তোমায় কাটা দিতে হবে এখান থেকে। ঠিক আছে? আলাদা ভিন্ন ভিন্ন সংখ্যার সম্ভাবিতা বলেছে, তো এটা কাটবে। কয়টা কাটা গেল? 1 2 3 4 5 6। তো 36টা থেকে তুমি 6টা কেটে দিয়েছো, তো কয়টা রইলো তোমার? 30টা হইলো। এর মানে যেটা সম্ভাবিতা তোমার বার হবে, সম্ভাবিতা P লিখতে লাগে। নিচে তো টোটাল 36টা, আর উপরে তুমি ভিন্ন ভিন্ন সংখ্যা হবার বলেছিল, তো 6টা কেটে গেছে তোমার। এর মানে রয়েছে 30টা। তো এটাকে কাটবে তো কত হবে? 6 দিয়ে যাবে, 6 6 36, 5 36, মানে আনসারটা বার হবে 5/6। তোমার সম্ভাবিতা কি হবে? 5/6, ঠিক আছে। যদি এই প্রশ্নটা এমনি বলতো যে দুইটাই পাশা নিক্ষেপ করেছে, কিন্তু আহ, মানে ভিন্ন ভিন্ন সংখ্যা, আমাকে বলেছে এখানে কি দেখো, বলেছে তাদের বিভিন্ন সংখ্যা বা ভিন্ন ভিন্ন সংখ্যা দেখানোর সম্ভাবিতা হলো। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, হ্যাঁ, ভিন্ন ভিন্ন সংখ্যা দেখানোর সম্ভাবিতা, মানে আমাকে বলেছে আলাদা আলাদা সংখ্যা দেখানোর। তো আমি 6টা কাটে দিলাম, যেটা সেম সেম ছিল। তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে যে সংখ্যাগুলির একই সংখ্যা দেখানোর সম্ভাবিতা। তো একই সংখ্যা যদি বলে, তখন কি করবে? তো একই সংখ্যা আলাদা কয়টা? 6টা আছে। তখন তোমার নিচে 36 হবে সেম, আর উপরে 6 লিখতে লাগবে, কারণ একই সংখ্যা 6 আছে। তখন কাটাকাটি করবে, তো 6 কে 6, 6 6 36, মানে 1/36 হবে। তো প্রশ্নটা একটু বুঝে নিও, এরপরে অঙ্ক করবে। নেক্সট অঙ্কটা বলছে, যদি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 13 এবং 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 17, তবে x মাইনাস ওয়াই এর মান হবে। এক ধরনের এটা বড় প্রশ্ন থাকতে পারে 2 মার্কে, আমি দুইটার জন্য বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এমসিকিউ আসছে, এটা সিবিএসসি বোর্ডের কোশ্চেন ফ্রেন্ডস। তো x মাইনাস ওয়াই এর মান কিভাবে বার করে? দেখো, এটা 3 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। তো তোমাকে প্রথম এটা একটা সমীকরণ ধরবে, এটা সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে করলে শর্টকাট হবে। প্রথম x আর y এর ভ্যালু বের করে দাও, এরপরে লাস্টে মাইনাস করে দাও, দুটোটা তো তোমাদের হয়ে যাবে। কেমনে করবো দেখো, আমরা
কি পদ্ধতি লাগাবো আমরা? প্রতিস্থাপন এই অপনয়ন পদ্ধতি লাগাবো, এটা সোজা হবে। তো কি 2x প্লাস ওয়াই বলেছে, তো আমি এক কাম করছি যে 2x প্লাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু, সমীকরণটা লিখে নিচ্ছি, ইকুয়াল টু 13, ইকুয়াল টু 13 বলেছে। আরেকটা কি বলেছে? 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 17, আরেকটা কি বলেছে? 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 17। তো কাম করব, আমরা এক্স মাইনাস ওয়াই লাস্টে বার করব। আমার যেটা লাস্টে বার করতে আছে আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই বার করতে আছে, ঠিক আছে, তখন এক্স আর ওয়াই বার করে এটা মাইনাস করে দিব। তো কাম করি, এটাকে যদি সমীকরণ 1 মনে করো, এটাকে সমীকরণ 2 মনে করো, তুমি অপনয়ন পদ্ধতি করতে মানে কি, অপনয়ন পদ্ধতি থেকে আমাকে এক্স বা ওয়াই যে কোনো একটা সমান করতে লাগে। তো দেখো এখানে এক্স তো আলাদা আছে, কিন্তু ওয়াই দেখবে তো সমান আছে। তো এখানে ডাইরেক্ট আমি ওয়াই যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তো কাটা চলে যাবে, মানে যোগ করে দাও। তো তুমি 1 মাইনাস 2, ঠিক আছে, সমীকরণ 1 মাইনাস 2 ডাইরেক্ট করতে পারো যদি ওয়াই বা এক্স সমান থাকে তখন, আর দুটোটা আলাদা সাইন থাকে তখন। তো এটা যোগ করলে কাটা চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এর মানে 4 আর 2 যোগ করলে 6 হতো, ঠিক আছে, আমি একটু এদিকে লিখাচ্ছিলাম, এটা কোনো অসুবিধা নেই, আমি নিচে লিখছি। 4 আর 2 6 এক্স হয়ে গেল যোগ করলে, ইকুয়াল টু এদিকে যোগ করো, 13 আর 17 কত হবে? তো 7 3 10, আর এদিকে 3, ঠিক আছে, 30 হয়ে গেল। এর মানে এক্স ইকুয়াল টু কত বার হবে? তো 30/6 মানে 5 6 30। তো তোমার এক্স এর ভ্যালু বার হয়ে গেল। আমার লাস্টে এক্স মাইনাস ওয়াই বার করার ছিল, এক্স তো বার হয়ে গেছে। ওয়াই কেমনে বার করতে লাগে? তো এক্স এর ভ্যালুটা আমি সমীকরণ 1 এ বসিয়ে বা 2 এ যে কোনো একটাতে বসিয়ে দিই। তো আমি এক্স ইকুয়াল টু 5 যেটা, এটা 1 এ বসিয়ে দিই, ঠিক আছে, 1 এ বসিয়ে দিই, বসিয়ে পাই। তো 1 এ বসিয়ে কি পাবো? তো সমীকরণ 1 ছিল যে কি ছিল, এই যে 2x প্লাস ওয়াই, সমীকরণ 1 ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 13। তুমি x এর ভ্যালু 5 বসাবে। তো 2 ইন্টু x এর জায়গায় 5 বসিয়ে দাও, ইকুয়াল টু 13। এর মানে 5 দুগুণে 10 প্লাস ওয়াই ইকুয়াল টু 13, এর মানে ওয়াই ইকুয়াল টু 13 মাইনাস 10, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো 13 থেকে 10 গেলে 3, মানে ওয়াই ইকুয়াল টু 3। তো x 5 পেয়েছো, ওয়াই 3 পেয়েছো। লাস্টে তোমাকে বলেছিল x মাইনাস ওয়াই, তো x এর জায়গাতে তুমি 5 বসাও, মাইনাস ওয়াই কত পেয়েছো 3, তো 5 থেকে 3 গেলে কত 2। আনসার আলটিমেটলি তোমার 2 হলো। তো বড় সোজা ছিল, জাস্ট একটু পেঁচাবার জন্য প্রশ্নটা দিয়েছিল। তো এখানে অপশন নাই, তোমার আনসার 2 হবে, ঠিক আছে। নেক্সট দেখো, কি বলেছে প্রশ্নটা? বলেছে যদি px ইকুয়াল টু 2x মাইনাস কে হোল টু এক্স প্লাস 1 বহুপদটি শূন্যগুলোর যোগফল √2 হয়, তবে কে এর মান হবে। তো কে এর মান করাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা বহুপদটির শূন্যগুলোর যোগফল বলেছে, মানে আলফা প্লাস বিটা তোমাকে আলটিমেটলি প্রথম বার করতে হবে। কাম করি, আমি এটা প্রথম লিখে নিই যেটা আছে। তো তোমাকে px ইকুয়াল টু যেটা দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে px ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস কে √2x প্লাস 1, ঠিক আছে, এটা বহুপদ। তো এখানে কাম করো, এ কি আছে? এ মানে এখানে 2 আছে। বি কি আছে? বি মানে মাইনাস কে আছে এবারই, সরি, বি মানে এক্স এর আগে যে থাকে, তো কে মাইনাস কে √2 আছে, ঠিক আছে, এর সঙ্গে। আর সি কি আছে? সি আছে 1, কারণ লাস্টে 1 ছিল। এখন তোমাকে বলেছে বহুপদটির শূন্যগুলোর যোগফল। আমরা জানি এটা দ্বিঘাত রাশি, মানে শূন্য দুইটা আলফার বিটা, আর তাদের যোগফলের ফর্মুলা কি হয়? আলফা প্লাস বিটা। তো ওই ফর্মুলাটাই বসাবো, আমরা বসাবো আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা ফর্মুলা কি হয়? মাইনাস বি বাই এ। এর মানে মাইনাস বি বলতে এখানে এইটা আছে, মাইনাস কে √2 বাই এ বলতে কত আছে? এ বলতে আমার 2 আছে, ঠিক আছে। কে এর মান বার করতেছি বেসিক্যালি ফ্রেন্ডস। এটার পরে দেখো, আচ্ছা, এটাতে একটা মাইনাস বি বাই যখন এক লিখলাম, এটা মাইনাস ফর্মুলার মাইনাস, আর কে যেটা ছিল তার সঙ্গে মাইনাস, মানে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এতে তোমরা বুঝেছো কিভাবে হয়েছে। এখন আমাকে কে এর মান বার করতে ছিল, তো আমি কাম করবো, যেটা বলেছিল যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা মাইনাস এ বাই বি জানি, মানে বি বাই এ জানি, এটা জানি, এটা বার করলাম। তো আলফা প্লাস বিটা আমরা কি বার করলাম? আমরা বার করেছি কে √2/2। এখন আলফা প্লাস বিটা কি দেওয়া ছিল? প্রশ্ন একটু পড়ো। সো এর মানে আমার প্রশ্নতে দেওয়া ছিল যে বহুপদটির শূন্যগুলোর যোগফল, প্রশ্নটা দেওয়া ছিল শূন্যগুলির যোগফল √2। তো এক কাম করবো, শূন্যগুলির যোগফল মানে কি? আলফা প্লাস বিটা, এটা যেটা আছে এটা যোগফলের ফর্মুলা, এটা 2 আছে, এটা 2 দেওয়া ছিল। আর আমরা বার করলাম এটা কে √2/2। তো এখন দেখো, আচ্ছা, যোগফলটা 2 দেওয়া ছিল, √2 দেওয়া ছিল, সরি, হ্যাঁ, এটা 2 না, √2 দেওয়া ছিল। তো এক এক কাম করবো, এখন এটা কোনাকুনি পূরণ করে একদিকে নিয়ে আসবো। তো √2 পূরণ 2 হয়ে গেল, আর কে রুটটা তার জায়গাতে থাকুক, ঠিক আছে। এখন এই রুটটা এদিকে ভাগ আসবে, √2টা, তো √2 ইন্টু 2 রাখো, আর এই √2টা কে আর এটার মধ্যে ইন্টু আছে, তো এটা ভাগ হয়ে আসবে এইদিকে। তো কি হলো? খালি কে। এখন দেখো √2 সেম আছে, কেটে দাও, মানে 2, মানে কে ইকুয়াল 2 হবে আনসারটা বেসিক্যালি, ঠিক আছে। তোমার আনসার যেটা হবে এটা 2 হবে। নেক্সট দেখো, যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান, তবে নিচের কোন সম্বন্ধটি সত্য? তো দেখো, এরকম বাস্তব এবং সমান বলতে আমি কি বলেছিলাম? ওই যে ভেদ নিরূপক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। সো একটা সমীকরণ দেওয়া আছে, আর সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান, তবে নিচের কোন সম্বন্ধটি সম্বন্ধ? দেখো, মূলগুলি বাস্তব এবং সমান কখন হয়? যখন ডির ভ্যালু 0 হয়। ডির ভ্যালু 0, এর মানে আমি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয় তখনই হয়।
এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি তুমি ভ্যালু পাও, যেটা সমীকরণ দিয়েছে, সমীকরণ কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এক্স স্কোয়ার প্লাস সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার মানে দীঘার সমীকরণের আদর্শ রূপ যেটাকে বলে, প্লাস ইকুয়াল টু জিরো। তো এখানে বি স্কোয়ার বলতে বির জায়গায় তোমার বি আছে, তো ঠিকই আছে, বি স্কোয়ার জায়গায় বি বসাও, মাইনাস ফোর এসি মানে ফোর ইন্টু এ বলতে আমার এ আছে ঠিকই আছে, আর সি বলতে আমার এখানে সি আছে। তো কী হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। আমাকে কি বলেছিল দেখো, কোন সম্বন্ধটি আছে, সম্বন্ধ দেওয়া আছে, তুমি অপশন মিলিয়ে দেখবে। তো অপশনে দেখো, এক সাইডে এ আছে, এদিকে বি স্কোয়ার আছে, এসি আছে, এটা অপশনটা দেওয়া হয় নাই, ঠিক আছে। তো আমরা দেখবো অপশনগুলো কনসিডার করে। তো যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বি স্কোয়ার জায়গাতে রাখি, এই মাইনাস ফোর এটা ওইদিকে গেলে কি হবে, প্লাস ফোর এসি হয়ে যাবে। এরপরে দেখো বি স্কোয়ার একটা অপশন আছে কিন্তু, ঠিক আছে, এসি এলাও আছে। তো দেখি কোন অপশনটা নিতে পারি। এক কাম করবো, বি স্কোয়ার জায়গাতে থাকুক, এক কাম করি ওই দিক দিয়ে আমি যদি ফোর সিটা নিয়ে আসি, এরকম একটা সম্বন্ধ আছে কি কোনোটাতে, দেখো অপশনটা তোমরা এই সম্বন্ধ দেখবে, তো এসি এক সাইডে আছে, তো এটা হিসাবে আমি কাম করবো, এসিটা ওইদিকে রেখে দিব, এসিটা ওইদিকে রেখে দিব, আর ফোরটা দিয়ে পুরোনো আছে দিকে ভাগ হয়ে আসলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর, মানে বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু এসি, বা এসি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর একটা সম্বন্ধ আমরা পেয়েছি, এইটা তো এইটাই কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট দেখো, যদি পি এক্স ইকুয়াল টু এত হয় তবে এত এর মান হবে, তো এটাও খুব সহজ আছে, তোমাকে দেখতে লাগছে যে কি অঙ্ক এটা, এটা কিছু নাই, পি ওয়ান প্লাস পি ফোর পরে বার করবো। তো এই অঙ্কটা কিছু নেই, তোমাদের এই যে পি এক্স এর ভ্যালুতে এখানে যে এক্স আছে না, এক্স এর জায়গাতে একবার ওয়ান রাখতে আছে, এক্স বার ফোর রাখতে আছে, এরপরে লাস্টে দুটো যোগ করতে আছে, এরকম যেরকম আমরা এক্স মাইনাস ওয়াই একটা করেছিলাম, তো এরকম তাই কাম করবো, আমি লিখে নিই জিনিসটা। কি বলেছে সমীকরণটা, পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, ঠিক আছে। তো একবার ওয়ান বসাতে আছে, একবার ফোর বসাতে আছে, ঠিক আছে। তো ওয়ান আর ফোর আমরা বসাই, তো আমরা যদি এখানে পি এর জায়গাতে একবার ওয়ান বসিয়ে দেখি, ঠিক আছে, তো কি হবে, যেখানে যেখানে এক্স আছে এখানে ওয়ান বানিয়ে দিব। এটা কত ছিল, এটা ছিল ফাইভ এক্স, ঠিক আছে, এটা ফাইভ এক্স আছে, ফিফটি সিক্স না ফাইভ এক্স। তো ফাইভ এক্স মানে ফাইভ ইন্টু এক্স এর ভ্যালু ওয়ান আছে প্লাস সিক্স, এটা করবো তো ওয়ানের স্কোয়ার ওয়ান হবে, আর পাঁচ একে পাঁচ প্লাস সিক্স, এর মানে পাঁচ থেকে এক গেলে, আচ্ছা এটা ওয়ান থাকুক, পাঁচ থেকে ছয় গেলে এক, ঠিক আছে, প্লাস ওয়ান হবে, একে একে দুই, মানে দুইবার হলো, একবার আমি দুই পাইলাম, আর একবার কি বসাতে আছে, একবার চার বসাতে আছে, তো চার বসিয়েও দেখিনি সেম জায়গাতে, তো একবার চার বসাবো, চার এটা বসাবো, তো এক্স স্কোয়ার মানে ফোরের স্কোয়ার হবে প্রথম, তারপরে মাইনাস ফাইভ ইন্টু এক্স এর জায়গায় চার বসাবো এবারে সিক্স, তো চার চার ষোলো, চার পাঁচ বিশ প্লাস সিক্স কি হবে, ষোলো, ষোলো থেকে বিশ গেলে, আচ্ছা প্রথম ওইটা ষোলোটা জায়গাতে রেখে দিই, এটা করবো। তো বিশ থেকে ছয় গেলে কত, সাইন এবারে মাইনাস হবে কারণ বিশ বড় আছে, তো বিশ থেকে ছয় গেলে কত হয়, চোদ্দ, ঠিক আছে। তো ষোলো থেকে চোদ্দ গেলে দুই, দেখো এখানে দুইবার হয়েছে। আমাকে লাস্টে বলেছিল যে পি অফ ওয়ান প্লাস পি অফ ফোর, তো পি অফ ওয়ান কত পেয়েছি, ওয়ান বসিয়ে পেয়েছি আমার টু, আবার পি অফ ফোর এটা প্লাস করবো, তো এটাও টু, তো দুই দুই কত হলো চার, মানে আনসারটা আলটিমেটলি চারবার হয়েছে, মানে অপশন নম্বর বিটা। তো দেখো অঙ্কটা সোজা ছিল, একটু জটিল করে দিয়েছে আর কিছু না প্রশ্ন, যাতে তোমরা এক্সামে কনফিউশন হয়। তারপরে দেখো এয়ারপোর্টটা তো একদম ইজি, ক্লাস নাইন থেকে তোমরা করছো এটা, এক্সাম এটাও এসেছিল কোনো একবারে, পি এক্স ইকুয়াল টু এইট এক্স মাইনাস সেভেন এর শূন্য হবে। তো এটা শূন্য বার করা তো খুব সহজ, যে পি এক্স ইকুয়াল টু তো দিয়েছে, মানে পি এক্স ইকুয়াল টু এইট এক্স মাইনাস সেভেন দিয়েছে, তো এর শূন্য, তো তুমি ইকুয়াল টু জিরো ধরে নাও, এর মানে এইট এক্স ইকুয়াল টু মাইনাস সেভেনটা ওইদিকে চলে যাবে, তো প্লাস সেভেন হয়ে চলে যাবে, এর মানে এক্স ইকুয়াল টু সেভেন বাই এইট, আর কাটাকাটি যাবে না, তো এটাই হবে অ্যান্সার, তো সেভেন বাই এইট কই, আচ্ছা পি এক্স ইকুয়াল টু এইট মাইনাস সেভেন, না এইট এক্স মাইনাস সেভেন, হ্যাঁ ঠিকই আছে, এটা সেভেন হবে, এটা আমার অপশন নেওয়া একটু ভুল হয়ে গেছে, এটা এইট এক্স বাই সেভেন হবে, মানে এটা লাস্টে এটা সেভেন বাই এইট দেওয়া হতো, ফোর লিখে দিয়েছি বাই মিস্টেক, ঠিক আছে এটাই হবে। তো টেনশন নাই, এখানে জাস্ট আমি একটু লিখে নিয়েছি অপশনটা নেবার সময়। নেক্সট দেখো ফ্রেন্ডস, বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সি দ্বিঘাত রাশিটির ভেদ নিরূপক শূন্য হলে সি এর মান নির্ণয় করো। তো ভেদ নিরূপক মানে ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট, ক্যাপিটাল ডি দিয়ে বলবো, ঠিক আছে। তো এত দ্বিঘাত রাশির ভেদ নিরূপক শূন্য হলে, এখন ভেদ নিরূপককে ডি দিয়ে বলা যায়, এর মানে তোমার দেওয়া আছে প্রশ্ন হয় যে ডি ইকুয়াল টু শূন্য দেওয়া আছে, তোমাকে বলেছে সি এর মান নির্ণয় করো, ঠিক আছে, তোমাকে কি বলেছে যে সি এর মান নির্ণয় করো। তো দেখো প্রথম সমীকরণটা লিখে নিচ্ছি, কি আছে, থ্রি এক্স স্কোয়ার, এই যে এটা মাইনাস টু এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন তোমাকে ভেদ নিরূপক শূন্য মানে আমি লিখে দিলাম ডি ইকুয়াল টু শূন্য দেওয়া আছে, ঠিক আছে, আমাকে সি এর মান নির্ণয় করতে হবে, কেমনে করবো দেখো। তো এক কাম করবো আমরা, ডি মানে কি, ডি মানে ভেদ নিরূপককে আমরা কি বলি, বি স্কোয়ার মাইনাস ফোর এস সি দিয়ে বোঝায়, ঠিক আছে, ইকুয়াল টু শূন্য দেওয়া আছে। এখন দেখো বি স্কোয়ার বলতে, বি বলতে এখানে কত আছে মাইনাস টু, বি বলতে কত আছে মাইনাস টু, মাইনাস ফোর এসি মানে ফোর ইন্টু এ বলতে আমার থ্রি আছে এখানে, সি বলতে কত আছে, লাস্টটা কত ছিল, হ্যাঁ মেইন প্রশ্নটা সি কত ছিল, সি মানে সি আছে, ও সি বলতে সি আছে,
কারণ সি এর তো মান নির্ণয় করতে হবে। তো সি এর সি রেখেছে তা, তারপরে 16, তো 2 দুগুনি 4 মাইনাস 3 4 12 আর 12 ইন্টু সি মানে 12 সি ইকুয়াল টু 16। তো এখানে -12 সি জায়গায় থাকুক, 16টা ওই পারে থাকুক, এটা প্লাসটা মাইনাস হয়ে চলে যাবে। তো -12 সি ইকুয়াল টু 16 থেকে 4 গেলে কত হবে 12। এবার দেখো সি ইকুয়াল টু 12 বাই, এটাও তো মাইনাস এদিকে 12 আসবে, তো 12 থেকে 12 কাটলে 1, কিন্তু মাইনাসটা তো আছে এখানে। তো দেখো সি কত হবে -1, আনসার দেখো, হ্যাঁ -1 আছে অপশনে, তো -1টা তোমার হয়ে যাবে, ঠিক আছে, এটাই হবে। নেক্সট দেখো, এটার ইম্পর্টেন্ট বাঁকা কঠিন অঙ্ক আছে, √18 √50 √98 এর চতুর্থ পদটি হবে। তো চতুর্থ পদটি কি হবে? ঠিক আছে, তিনটা দেওয়া আছে, মানে A1 A2 A3 দেওয়া আছে, তোমার A4 বার করতে আছে। তো কেমনে বার করবে ফ্রেন্ডস? এটা করার জন্য কাম করব যে চতুর্থ পদকে আমি এক্স ধরে নিব, ঠিক আছে। প্রথম কাম করব যে যেগুলো দেওয়া আছে, প্রথম পদ 18 দেওয়া আছে, এরপর কত আছে √50 লিখে নিচ্ছি, এরপর √98, ঠিক আছে। এরপরে যেটা চতুর্থটা এটা ধরে নাও খালি এক্স। এখন দেখো চতুর্থ পদ বার করতে আছে, তো তুমি এক কাম করো, আমরা জানি যে যেটা কমন ডিফারেন্স, এদের সাধারণ অন্তর যেটা থাকে সেম থাকে, তো আমরা এটা লিখে দিব যে A2 মাইনাস A1 ইজ ইকুয়াল টু A4 মাইনাস A3। এটা কেন লিখলাম? কারণ আমরা জানি যে এটার থেকে এটা যে ডিফারেন্স হবে এটা সেম হবে, আর এটা থেকে এটা ডিফারেন্স সেম হবে, তো এটাই আমি লিখলাম চারটা পদ মিলিয়ে, কারণ চতুর্থ পদ বার করতে আছে। তো A2 মাইনাস A1, এখন A2 বলতে আমার √50 আছে, ঠিক আছে, মাইনাস A1 বলতে কত √18 ইকুয়াল টু A4 বলতে আমার এক্স আছে, মাইনাস A3 বলতে √98। এখন এক কাম করো ফ্রেন্ডস, এটাকে এমনভাবে, কারণ রুটে আছে তো আমাকে স্কোয়ারে কাটতে হবে, যেটা স্কোয়ার থেকে বার হয়। তো 50কে আমি তুমি 2 ইন্টু 25, 2 25 50 লিখতে পারি আমরা। 18কে আমরা 9 দুগুনি 18 লিখতে পারি, এক্স থাকুক। 49কে আমরা মানে 98কে 49 দুগুনি 98 হয়, এটা লিখতে পারি, এটা 49 আছে 49, ঠিক আছে। এটা কেন করলাম? স্কোয়ারে কাটবে বলে। এখন তুমি জানো যে 25 এটা কেটে বার হয়ে যাবে, কারণ আমরা জানি যে √25 এটা 5-এর স্কোয়ার হয়, তো 5 কাটলে এটা রুট থেকে বার হয়ে যায়, তো 25টা বার হয় 5 হবে, ঠিক আছে, ভিতরে √2 রইবে। 9 বার হলে 3 হবে কেটে, আর ভিতরে 2 থাকবে। এখানে এক্স মাইনাস, এখানে দেখো 49 কাটলে 7 হবে, তো 7 7 √2, ঠিক আছে, এটা এক্স আছে আমাদের। এখন 5টা √2 থেকে 3টা √2 গেলে একটাই √2 রইবে, ঠিক আছে। 5টা √2 থেকে 3টা, সরি 2টা √2 রইবে, ঠিক আছে। 5 থেকে 3 গেলে 2টা √2, 2 √2, এদিকে এক্স মাইনাস 7 √2। এখন মাইনাসটা এদিকে প্লাস হয়ে আসবে, তো আমরা এক কাম করব, 2 √2 জায়গাতে রাখবো, এই মাইনাসটা প্লাস হয়ে এদিকে নিয়ে আসবো, আর এদিকে এক্স থাকলো এক্সটা জায়গায়। এখন দেখো 7টা √2 আর 2টা √2 মানে কয়টা √2? তো 9টা √2। এখন অপশন দেখবে তো কি 9 √2 অপশনে আছে, একবার অপশন চেক করি। তো অপশন এরকম নাই, ডাইরেক্ট রুটের ভ্যালু আছে। তো দেখো এটা কেমনে করব? তো এটা করার জন্য একটা জিনিস এখানে করতে হবে, তোমাকে বুঝতে হবে। দেখো এই যে 9 যেটা আছে, এটা রুট থেকে কখন বার হয়? যখন এটা স্কোয়ার থাকে। যদি 9 এরকম রুটের ভিতরে ধরে নাও, এই যে 2-এর সঙ্গে ধরে নাও 9 ছিল, স্কোয়ার হয়, এটা স্কোয়ার রুট কাটলে এদিকে বার হয়েছে, মানে খালি 9 হয়ে গেছে, তখন আমরা, তো এই উল্টাটা তোমাকে ভাবতে হবে যে 9 যখন বার হয়েছে মানে আবার রুটের ভিতরে ঢুকিয়ে দিই। তো রুটের ভিতরে যদি আবার ঢুকে 9, তো কি হবে? এটা 9 ইন্টু 9 হয়ে ঢুকবে, কারণ দুইবার হবে, স্কোয়ার মানে দুইবার ছিল। এর মানে 9 নং 81, 81 দুগুনি, তো 81 দুগুনি হয় 162, মানে √162 হবে উত্তর তোমার। তো এটা একটা উল্টো ভাবতে হবে তোমাকে, এর জন্য √162টা উত্তর হবে, ঠিক আছে। এখন দেখো নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের বৃত্তকলার পরিধি নির্ণয় করো যার কেন্দ্রীয় কোণ 90 ডিগ্রি এবং ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। তো এটা কেমনে করবে? একটা বৃত্ত আছে, ঠিক আছে, একটা বৃত্ত দেওয়া আছে, তার বলেছে বৃত্তকলা। বৃত্তকলা মানে কি? কেন্দ্র থেকে এইদিকে ব্যাসার্ধ, এইদিকে ব্যাসার্ধ, আর এই যে পুরা এরিয়া, এই যে পুরা ভিতরের এরিয়াটাকে, এটাকে বৃত্তকলা বলে, ঠিক আছে। তো এখানে এটা আমার ব্যাসার্ধ আছে 2টা, আর এটা কি চাপ আছে, বৃত্তচাপ, ঠিক আছে। তো আমাকে বলেছে যে একটা বৃত্তের বৃত্তকলার পরিধি নির্ণয় করো। এখন বৃত্তকলার পরিধি বলতে কোনটা? দেখো পরিধি তো পুরাটা আছে, কিন্তু বৃত্তকলার পরিধি বলতে আমার বাউন্ডারিটা, ঠিক আছে, এইটা বৃত্তকলার পরিধি, ঠিক আছে, এই পুরা বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাও আর এই বাউন্ডারিটাও। তো এবং যার 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এই যে কোণ দেওয়া আছে যেটা, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, আর এগুলো 7 সেন্টিমিটার দুদিকে ব্যাসার্ধ। তো কেমনে করবো? দেখো আমাকে বলেছে বৃত্তের বৃত্তকলার পরিধি, তো বৃত্তকলার পরিধি যদি বার করতে হয় তোমাকে, যদি বৃত্তকলার পরিধি বার করতে হয়, তো ফর্মুলা লাগাতে হবে কি? দেখো সরি, ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে θ/360 ডিগ্রি ইন্টু 2πr। এটা আমরা বৃত্তকলার বার করছি, কিন্তু এখন বৃত্তকলার পরিধি বার করতে বলেছে, তো পরিধি মানে
তোমাকে এই যে দুইটা বৃত্তকোণের পরিধি মানে এই পুরো এরিয়াটা, তো এই যে দুইটা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়েছো, এটা নিতে হবে, মানে 2r নিতে হবে, +2r লাস্টে করতে হবে, ঠিক আছে, বৃত্তকোণের পরিধি বার করার জন্য। তো কি হবে, থিটা মানে 90 ডিগ্রি ছিল আমার দেওয়া, থিটা মানে 90 ডিগ্রি দেওয়া আছে, নিচে 360 ডিগ্রি ইন্টু 2 পাই, আর 2 × পাই মানে এখন তো দেওয়া নেই, কি নিতে হবে, তো 22/7 নিতে পারি, আর মানে কত 7 করে আছে, +2 × r মানে 2 × 7 আবার আছে লাস্টে, ঠিক আছে। তো 90 দিয়ে 360-কে করবে তো 4 বার, 4×90 360 হয়, ঠিক আছে। একটু কাটাকাটি করে পাইলাম, এদিকেও একটু কাটাকাটি করবো, তো আমরা পাবো 7 আর 7 কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। আর এটা 2 দিয়ে কাটবে তো 2 দুগুনি 4, এইটা 2 দিয়ে 22 কাটবে তো 2 × 11 22, ঠিক আছে। এর মানে এইটা এখানে নেক্সট স্টেপ যখন পাবো, তো এখানে রইলো 11 এই সাইডে, প্লাস 7 দুগুনি 14, ঠিক আছে। তো 11 আর 14 যোগ করবে তো 15 পাবে, সরি 25 পাবে, তো 25 সেন্টিমিটার, আনসার 25 হবে, ঠিক আছে। দেখো অপশনে 25 দেওয়া আছে, হ্যাঁ 25 দেওয়া আছে, ডি নাম্বার, তো এটা হবে, ঠিক আছে। তোমরা যদি এখানে 2rটা ছাড়া দিতে বাই চান্স, তখন তোমার আনসার কিন্তু 11 বাইরে নেই, আর এটা এক্সামে করে আসবে তুমি 11 শুদ্ধ দিয়ে, কিন্তু বৃত্তকলার পরিধি বলে তোমাকে 2r দুই সাইডে পরিধিটা যোগ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল 45 সংখ্যাগুলি হবে। তো যে কোনো দুইটা সংখ্যা আছে, তাদের যোগফল এত দেওয়া আছে আর বিয়োগফল এত দেওয়া আছে, তাদের সংখ্যাগুলি কি কি। ফ্রেন্ডস, দুটি সংখ্যার যোগফল এত, তো সংখ্যাগুলি তুমি লিখে নিবে সুন্দর করে, যদি বড় প্রশ্ন থাকে, আমি তো এমসিকিউ লাগি করাচ্ছি, বড় প্রশ্ন থাকলে লিখবি মনে করে সংখ্যাটি x এবং y, তো তাদের যোগফল মানে x + y = 185 দেওয়া, আর তাদের বিয়োগফল মানে সেম সংখ্যাগুলি বিয়োগফল মানে x - y 45 দেওয়া আছে, এটা সমীকরণ 1 ধরো, এটা সমীকরণ 2 ধরো, ঠিক আছে। এখন তুমি অঙ্ক করো, তো আমাদের বলেছে লাস্টে সংখ্যাগুলি মানে দুইটা সংখ্যা মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বার হবে, মানে তুমি সমীকরণটা দেখো, এখানে প্লাস আছে, এখানে -y আছে, তুমি ডাইরেক্ট যোগ করলে হবে, তো সমীকরণ 1 + 2, তখনই দেখবে যে সাইন উল্টা পুল্টা আছে আর মিলছে পুরাপুরি y, তো আমরা ডাইরেক্ট যোগ করবো, 1 + 2 করো, তো এক্স এটা কাটা চলে যাবে যোগ করলে, এক্স আর এক্সে 2x হয়ে যাবে, আর এদিকে যোগ করলে কত হবে, 105 আর 45 150 হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো এখন কি হবে, x = 150/2, মানে 2 দিয়ে 150 কাটবে তো কত হয় 75 বার, 2 75 150 হয়, তো এক্স বাড়লে এখন এক্স এর ভ্যালু তুমি সমীকরণ 1-এ বসাও, সমীকরণ 1-এ বসিয়ে, ঠিক আছে, আমি আর বেশি বড় করছি না, লম্বা হয়ে যাবে ভিডিও। সমীকরণ 1-এ বসাবে, তো সমীকরণ 1 ছিল তোমার x + y = 105, এখানে তুমি এক্স এর ভ্যালু বসাও 75, তো y বার হয়ে যাবে তোমার, y = কত হবে 105, এই প্লাসটার দিকে মাইনাস হয়ে যাবে, তো কি হবে 105 থেকে 75 বিয়োগ করো, তো 5 থেকে 5 গেলে 0, 10 থেকে 7 গেলে 30, ঠিক আছে, 10 থেকে 7 গেলে 3, তো 30 হবে, y 30, আর এটা এক্স বার হয়েছিল আমার 75, 75 আর 30 কোন অপশনে আছে, দেখো বাকিগুলো তো নাই, এইটাতে আছে 30, 70, এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো ফ্রেন্ডস, বলেছে 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত দেওয়া আছে সংখ্যা, এই সংখ্যাগুলি থেকে যে কোনো একটি অযুগ্ম মৌলিক সংখ্যা বেছে নেওয়ার সম্ভাবিতা। তো দেখো, মৌলিক সংখ্যা বাঁচতে আছে কিন্তু অযুগ্ম, মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোর উৎপাদক কেবলমাত্র দুটি, মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর এটা একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, মনে রাখবে 2, এরপরে 3 আছে, এরপরে 5 আছে, এরপরে 7 আছে, এরপরে 9 নাই, এরপরে 11 আছে, ঠিক আছে, এরকম মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা মানে উৎপাদক দুইটা, যেমন 2 একে 2 খালি উৎপাদক দুইটা, 3 বললে 3 একে 3, 5 বললে 5 একে 5, 9 নাই, কারণ 9 কে আমরা 3 3 9 লিখতে পারি, আর 9 একে 9 লিখতে পারি, উৎপাদক কয়টা, এটা 3 3 একেবারে আছে, একবার একটা দুটা তিনটা, তো 2 এর বেশি হলে উৎপাদক, এটা মৌলিক হবে না। তো আমাকে বলেছে যে এই সংখ্যাগুলি দেওয়া আছে যে কোনো একটা অযুগ্ম মৌলিক সংখ্যা, এখন অযুগ্ম মৌলিক সংখ্যা কোনটা, দেখো 2 হচ্ছে যুগ্ম, হবে না, তো অযুগ্ম 3 হবে, 5 হবে, ঠিক আছে, 7 হবে, ঠিক আছে। আর মৌলিক সংখ্যা এটা 9 অযুগ্ম কিন্তু মৌলিক সংখ্যা না, তো তিনটাই আছে, একটা 3 আছে, একটা 5 আছে, একটা 7 আছে, তিনটা আছে, টোটাল তিনটা আছে। আর এটা আমাকে বলেছে অযুগ্ম মৌলিক সংখ্যা বেছে নেওয়ার সম্ভাবিতা, সম্ভাবিতা মানে সব যোগ করবো, তো কটা সংখ্যা আছে, টোটাল সংখ্যা আছে 9টা, মানে নিচে তোমার 9 হবে আর উপরে হবে 3, কারণ তোমার এখানে তিনটাই সংখ্যা আছে, তো আনসার যখন করবো উপরে তিনটা আমি অযুগ্ম মৌলিক সংখ্যা পাবো এখানে, আর নিচে 9, তো কাটাকাটি করবো, তো 3 একে 3 3 3 9, মানে 1/3 হবে আনসার, আনসার কি হবে 1/3, মানে অপশন নাম্বার একটা। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো জিনিসটা, এখানে যুগ্ম মৌলিক সংখ্যা যদি জিজ্ঞাসা, যদি যুগ্ম জিজ্ঞাসা তো মৌলিক সংখ্যা, তো যুগ্ম মৌলিক সংখ্যা তো কিন্তু খালি 2 আছে একটাই, যুগ্ম মৌলিক সংখ্যা খালি 2, মানে 1/, তখন 9 হতো। যদি বলতো যে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা এখান থেকে বলতে পারে, তখন মৌলিক না খালি অযুগ্ম, তো অযুগ্ম বলতে 1 3 5 7 9 সব অযুগ্ম, মানে 5টা, মানে তখন 5/9 হতো। যুগ্ম বললে 2 4 6 8 4টা, তো 4/9, ঠিক আছে। এরপরে কাটাকাটি যদি যায় দেখবে, তো এরকম জিজ্ঞাসা করতে পারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, তোমরা জাস্ট জিনিসটা কনসেপ্ট বুঝে রাখো। প্রবাবিলিটি যেটা সম্ভাবিত চাপটা খুব ইজি আছে, তোমরা আরামসে পারবে এটা। নেক্সট দেখো, একটি দ্বিঘাত সমীকরণ যার শূন্যগুলির পূরণফল এবং যোগফল ক্রমে 5 এবং 8 দেওয়া আছে, তবে হবে, তো এটাও ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে 2022 না 21 23 এসেছিল। একটা দ্বিঘাত সমীকরণ যার শূন্যগুলির পূরণফল এবং যোগফল, এখন প্রশ্নটা সুন্দর মতো পড়বে,
বলেছে যার শূন্যগুলির পূরণফল, প্রথম পূরণফল দেওয়া আছে। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে আলফা আর বিটা দুইটাই থাকে শূন্য। তো তাদের পূরণফল দেওয়া আছে, পূরণফল এবং যোগফল ক্রমে 5। তো প্রথম 5 দেওয়া আছে, মানে প্রথম প্রশ্নে পূরণফল বলেছিল, মানে 5 দেওয়া আছে পূরণফল। আর যোগফল মানে আলফা ইন্টু বিটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এবং যোগফল 8। তবে সমীকরণটি কি হবে? তো আমরা জানি যে সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্ম যেটা থাকে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স থাকে প্লাস আলফা ইন্টু বিটা। একটা প্রশ্ন এরকম করেছিলাম আজকে, তো এটার মধ্যে তুমি ভ্যালু পাও। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত, 8 দেওয়া আছে, মানে 8 হবে, আর সঙ্গে এক্স আছে, 8 এক্স হয়ে যাবে, প্লাস আলফা এটা বিটা কত আছে, 5 আছে, মানে এটা হবে অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। ঠিক আছে, এর ব্র্যাকেট আই থিঙ্ক তোমাদের কে দেওয়া আছে, তো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 যেটাতে আছে এটাই হবে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5, এটা হবে অ্যান্সার। আর কে আছে, কে মানে এটা, ঠিক আছে, কনস্ট্যান্ট মনে মনে করে নাও, তো এইটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, যদি ডিই সমান্তরাল, ঠিক আছে, বিসি এবং এডি সমান বিডি সমান দেওয়া আছে সবের মাপ, তবে ইসি এর মান, এই চিত্র দেওয়া আছে, এখানে আমাকে বলেছে ইসি এর মান। ইসি মানে এই টুকরাটা, এই পোর্শনটা বার করব। এখানে পুরোটা দেওয়া আছে, এই টুকরাটা দেওয়া নাই, তো পুরোর আগে দুই টুকরা করলে তো আধা আধা হয়ে যাবে। আমাকে ইসি এর মান বার করতে বলেছে, ঠিক আছে। যদি ডি আর এটা সমান্তরাল, আমরা থেলস উপপাদ্য অনুযায়ী কি জানি, তো আমরা থেলস উপপাদ্য একটা পড়েছি। থেলস উপপাদ্য যদি তুমি পেয়েছো, আমি একটু মনে করে দিচ্ছি, অবশ্য 3 মার্কের জন্য থেলস উপপাদ্য এবার ইম্পর্টেন্ট আছে। থেলস উপপাদ্য যদি বলে যে এখানে যদি এবিসি একটা ত্রিভুজ আছে, আর এখানে ডি আর ই যদি নতুন দুইটা, ঠিক আছে, সদৃশ্য, এটা ডি আর বিসি সমান্তরাল হয়, তখন কি হয়, তখন হয় যে এডি বাই এবি, তখন কি হয়, থেলস উপপাদ্য বলে যে এডি বাই বিডি বলতে পারো, এডি বাই বিডি ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হয় এই বাই সি, ঠিক আছে, কি বলতে পারো, এই বাই সি। এখন দেখো এই অঙ্কটাতে তোমাকে কি কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে এডি সমান 2, মানে এডির মাপ তো তুমি বসিয়ে দিলে 2। এরপরে বিডি, বিডি এটাও ঠিক আছে, আমরা বসিয়ে দিব। এরপরে এসি দেওয়া আছে, মানে এসি মানে, আচ্ছা এখানে ফাঁসে যাবো আমরা, দুই সাইডে মান দেওয়া নাই, তো এক কাম করবো, এরকম যদি এক সাইডে পুরোটাই মান না দেওয়া থাকে, তো তোমরা উভয় সাইডে 1 যোগ করে দেবে, ঠিক আছে, উভয় সাইডে 1 যোগ করো, এটা এদিকেও যোগ করতে পারো, এটা এদিকেও যোগ করতে পারো, যেদিকে ইচ্ছা, ঠিক আছে, 1। তো উভয় সাইডে 1 যোগ করলে কি হবে, এটা আমি লসাগু নিব, লসাগু নিলে কি হবে, বিডি হবে, কারণ 1 এর নিচে তো মনে মনে 1 আছে। এখন কি হবে দেখো, কোনাকুনি পূরণ করে দেবো শর্টকাট, বিডি একে বিডি প্লাস এটা 1 নিচে 1 আছে, তো এটা কোনাকুনি পূরণ করে দেবো এডি, লসাগু এরকম শর্টকাট নিতে লাগে যদি একটা সংখ্যা থাকে। এদিকে কি হবে, সি, কোনাকুনি পূরণ করো, সি একে সি, এদিকে 1 এর নিচে 1 আছে, মনে মনে এ একে এই, ঠিক আছে। এখন দেখো এটা কেন করলাম, এখন তোমরা বিডি প্লাস এডি মানে কোনটা দেখো, বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি মানে বিডি প্লাস এডি, মানে আমরা পুরোটা বলতে পারি, এক বলে দিব এবি, এটার জায়গাতে কি বলে দিব, এবি বলে দিব বাই বিডি, ঠিক আছে। আর দিয়ে কি, সি প্লাস এই, এখন দেখো সি প্লাস এই মানে পুরাটা এসি, কি বলে দিব, এসি, কারণ পুরোটা মাপ আমি জানি, আর নিচে সি। এখন তুমি মাপ বসাই দাও, এবির মাপ তুমি জানো, প্রশ্ন দেখো এবি, হ্যাঁ, আচ্ছা এবির মান আমি না জানলেও পুরো বার করে নিব, কারণ এটার এটা টুকরা 2 আর 3 দেওয়া আছে, 2 আর 3 5 হবে, তো এবি মানে কত হবে, 5 হবে, তো আমি ডাইরেক্ট এবির জায়গায় 5 লিখে দিব, ঠিক আছে। বিডি, বিডি তোমার দেওয়া আছে 3, ঠিক আছে, 3। এসি, এসি মানে পুরাটা, তো 7.5 দেওয়া ছিল, 7.5 লিখে নিব। আর সি, সি মানে কত, আচ্ছা সি তো আমি বার করবো, আমার প্রশ্ন তো সি বা ইসি বার করতে আছে, প্রশ্ন দেখো ইসি এর মান বার করতে বলেছিল, তো বা সি বা ইসি তুমি বলো এটা বার করতে আছে, তো এটা কি হবে, এটা কোনাকুনি পূরণ হয়ে যাবে, ঠিক আছে, কোনাকুনি মানে 5 ইন্টু ইসি হবে, তো আমি উপরে পূরণ করছি, আমার জিনিসে যেহেতু জায়গা নেই, এটা 7.5 ইন্টু 3, কি হবে 7.5 ইন্টু 3, ঠিক আছে। তখন কি হবে, ইসি জায়গাতে রাখো, তুমি 5টা ওইদিকে নিয়ে যাও, উপরে আছে 7.5/3, এই 5টা আইলো। এখন পয়েন্ট যদি উঠাতে চাও তো নিচে 10 আসবে, তার মানে উপরে 75 হয়ে যাবে, ঠিক আছে, আর নিচে 10 হয়ে আসে যাবে, কারণ পয়েন্ট এক ঘর থাকলে নিচে 10 আসে। তো এখন তুমি কাটো, এটা 5 15 75 কাটে দাও, এটা 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 3 5 15, ঠিক আছে। তো কি হবে, 3 3 9, মানে 9/2, 9/2 হইলো, আর 9/2 মানে 2 দিয়ে 9 কে করবে তো আধা হয় 4.5, ঠিক আছে। তো আনসার 4.5 হবে। তো দেখো কোন জায়গাতে 4.5, এটা হবে, ঠিক আছে, ভাগ করলে। তো একটু বড় ছিল কিন্তু তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে, এটা খুব ইজি সংখ্যা, এটা আসলে মানে তোমরা আর কি বলবো, খুব লাখ ভালো। চিত্রে দেওয়া পিএক্স বহুপদের শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা আমরা জানি এটা জয়টা বিন্দু চেক করবে, কারণ পিএক্স এর শূন্য বলুন এক্স এর মধ্যে কতটা চেক করবে, কতটা, তো একটা দুইটা তিনটা, তিনটা বিন্দুটা ছুটছে, মানে 3টা হবে তোমার শূন্য, ঠিক আছে, শূন্য যতটা টাচ করবে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দে, যে পিএক্স বহুপদ 3টা
শূন্য আছে এবং আরও দুইটাতে শূন্যতে যোগ করেছে, তখন 3 2 5 হবে কিন্তু, ঠিক আছে। তো একটু ঘুরিয়ে ফিরে দিতে পারে, তোমরা দেখবে। এখন দেখো নেক্সট বলছে যে 3750 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5-এর সূচক হবে। তো 3750 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5-এর সূচক হবে, সূচক বা ঘাত বলতে পারে, ঠিক আছে, পাওয়ার 5-এর। তো এর মৌলিক বিশ্লেষণ প্রথম করতে লাগবে তোমাকে, প্রথম তোমাকে 3750 মৌলিক উৎপাদক বিশ্লেষণটা করে দেখাতে হবে। তো কেমনে করবো? 0 আছে মানে এটা 5-এর নামাতে যাবে, বা 2 দিয়েও যাবে অ্যাকচুয়ালি, কারণ 0 থাকলে 2 দিয়েও যায়। আচ্ছা 5 দিয়ে করছি আমি। তো 5 দিয়ে করলে, কারণ 5-এর আমাকে বলেছে সূচক, তো 5 দিয়ে করলে কি হবে? 5 7 35, 5 7 35, 36 সাথে 2 হলো, 5 5 25 0। আবার 5 দিয়ে করলে 5 15 75 শূন্য, 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 5 6 30, 5 দিয়ে যাবেই না, 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 3 একে 3। তো আমাকে প্রশ্নই বলেছিল যে 5-এর সূচক। তো 5-এর সূচক মানে 5-এর মাথায় কতটা আছে, তো 5 কয়বার হলো? একবার, 3 বার, 4 বার। তো 5-এর সূচক 4 হবে, আনসার হবে 4, ঠিক আছে। তো এরকম প্রশ্ন বলছে, দেখো এটা দেখো, যদি a 3√3, b 0 0, c 3 কে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তবে কে এর মান হবে? ফ্রেন্ডস এটা কেমনে করবো, যে যদি a b আর c একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তবে কে এর মান? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা লম্বা প্রশ্ন আসতে পারে তোমাদের, আমি এমসিকিউর জন্য এখানে রাখা আছে, এটা করব। তো দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা বাহু সমান, তো কে এর মান বার করতে হবে। তো দেখো, যদি ধরে নাও এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, যার এ বি সি গুলা শীর্ষবিন্দুগুলা, ভার্টিসেস যাকে ইংলিশে বলে। তো মান প্রতিটা দেওয়া আছে, a 3, আমি লিখে দিচ্ছি, এ হচ্ছে 3, ঠিক আছে। বি দেওয়া আছে 0, তো বি লিখে নিচ্ছি 0, আর সি কি দেওয়া আছে? সি দেওয়া আছে 3, তো 3, ঠিক আছে। এখন দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি? যে তিনটা বাহু সমান, এর মানে তুমি বলতে পারো সমবাহু ত্রিভুজ মানে এ বি ইজ ইকুয়াল টু, এই যে এই বাহুটা বিসি ইজ ইকুয়াল টু সি এ বা এসি বলতে পারো, ঠিক আছে। তো এই তিনটা সমান। তো আমাকে তিনটা সমান মানে কি? যে তিনটার মাপ সমান হবে, এই যে এবি যেটা দূরত্ব ফর্মুলা লাগাবো এটা সমান হবে। তো আমি এক কাম করবো, যে কোনো দুইটা সাইড যদি নেই, তো বাকি দুইটা সাইড অটোমেটিক সমান হবে। তো আমরা এবি আর বিসির যেটা দূরত্ব বার করে নেবো দূরত্ব ফর্মুলা লাগিয়ে। তো আমরা এক কাম করবো, আমরা দুইটা সাইড সমান ধরে নিবো, যে এবি ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে। সাপোজ এটা আমরা ধরে নিলাম। এখন এক কাম করবো, আমরা এবি আর বিসির দূরত্ব ফর্মুলা বার করবো। তো দূরত্বের ফর্মুলা লাগিয়ে বার করতে হয়। ফর্মুলা কি হয়? যে রুট ওভার x2 মাইনাস x1 হোল তিন স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল তিন স্কোয়ার। আর এইদিকে আমরা সেম ফর্মুলা লাগাবো বিসির মধ্যেও, যে x2 মাইনাস x1 হোল তিন স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল তিন স্কোয়ার, ঠিক আছে। ফর্মুলা লাগালাম। এখন দুই সাইডে স্কোয়ার থাকলে স্কোয়ার রুট কাটা যায়, তো আমাদের ভেজালটা একটু বাড়তি হয়ে গেল। এখন দেখো, এখন x2 মাইনাস x1 কি? এবির ক্ষেত্রে আর এসির ক্ষেত্রে কে x1 x2, মানে এবি আর বিসির ক্ষেত্রে এবি বলতে আমার এই বাহুটা ধরেছি, আর বিসি বলতে এই বাহুটা। তো দুটো বাহুতে দেখো বি কমন পড়ছে, এবি বলো আর বিসি বলো, বি কমন পড়ছে। তো যেটা কমন পড়ছে এটাকে আমি x1 y1 ধরে নিব। কি ধরে নিব? x1 y1, বাকি এইটা x2 y2, আর এদিকে এইটা x2 y2। এখন তুমি বার করো। এখন তুমি কি বার করবে? দূরত্ব ফর্মুলা লাগাও, এই যে এবির মধ্যে বসাও। তো এবির মধ্যে যখন আমি x2 দেখবো, তো এ আর বি, এটার আমি দুটোটার ক্ষেত্রে x1 y1 কমন নিয়েছি। তো x2 বলতে এখানে x2 কত আছে? 3। তো ফর্মুলা লাগাবো 3 মাইনাস x1 বলতে এখানে 0 আছে, ঠিক আছে, 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই টু বলতে আমার এখানে √3 আছে। তো √3 মাইনাস ওয়াই ওয়ান বলতে আবার 0। এদিকে সেম, x2 বলতে দেখো এখন বিসি, এদিকে কি করেছি? বিসি। তো বিসি বলতে আমার x1 y1 সেম এটাই আছে, x2 y2 যেটা আছে এটা আলাদা আছে। তো x2 বলতে আমার এখানে 3 আছে, 3 মাইনাস x2 মাইনাস x1 বলতে 0 আছে এখানে, প্লাস ওয়াই টু বলতে কত আছে? কে আছে, মাইনাস ওয়ান বলতে 0, ঠিক আছে। তো এটাকে ভাঙবো। তো এখন দেখো এইটার এটা সেম আছে, এটা প্লাস আছে, যদি যদি মাইনাস হয় তো এটা আমি ডাইরেক্ট কাটে দিব, ঠিক আছে। তো কিলোর দিকে 3 স্কোয়ার 9 হবে, 0 তো স্কোয়ার হয় না। এদিকে কি হবে? এদিকে কে আছে আর 0 লাভ নেই, তো এখানে কে স্কোয়ার হয়ে যাবে ডাইরেক্ট। এর মানে কে স্কোয়ার ইকুয়াল টু 9। এখন দেখো ফ্রেন্ডস, এটা কেমনে সলভ করবে একটু বুঝিয়ে দিচ্ছি, হয়তো কনফিউশন হবে। তো তুমি উভয় পক্ষে বর্গমূল নাও, ঠিক আছে, স্কোয়ার রুট নাও। তো এদিকে যদি আমরা স্কোয়ার রুট নেই, তো কেটা স্কোয়ার আছে, আর এদিকে এটা স্কোয়ার রুটে ঢুকে যাবে। দেখো এটা স্কোয়ার রুটে কেটে চলে যাবে, স্কোয়ার আর রুটে খালি কে থাকবে? এদিকে √9। এখন √9কে তুমি কি লিখতে পারো? দেখো √9 মানে 3-এর স্কোয়ার হতে পারে, এর মানে প্লাস মাইনাস এটা √3 হবে, ঠিক আছে। এর মানে কে এর ভ্যালু এটা প্লাস √3 হতে পারে, মাইনাস √3 হতে পারে। তো অপশনে দেখবো কোনটা আছে। তো অপশন খেয়াল করবো, তো মাইনাস √3 হলো মাইনাস একটা আছে, তো আমার আনসার হবে মাইনাস √3, ঠিক আছে, এরকম করবে।